থেকে স্টার্ট করবো। দেখলে সাম নাম্বার 14 কি বলেছে, সাম নাম্বার 14 এর অঙ্কটা কি বলেছে, এ লিমিটেড পারচেস অন 1419 প্ল্যান্ট ফর রুপিস 1 লাখ। তার মানে 1419 একটা প্ল্যান্ট কেনা হয়েছে 1 লাখ টাকা দিয়ে। 11019 ঠিক তার থেকে 6 মাস পর নতুন আর একটা প্ল্যান্ট কেনা হয়েছে কত টাকা দিয়ে, 50,000 দিয়ে। ঠিক আছে, দুটো প্ল্যান্ট হয়ে গেল, একটা বছরেই দুটো প্ল্যান্ট কেনা হয়ে গেল। 11021 দ্য প্ল্যান পারচেস অন 149, এই যে আমি লাস্ট ক্লাসে এরকম অঙ্কই খুঁজছিলাম 1419 যে প্রথম প্ল্যানটা কিনেছিলাম সেই প্ল্যানটা 11021 বিকাম অবজলেট, নষ্ট হয়ে গেছে। অবজলেট মানে ব্যবহার করা যাবে না, এরকম অবস্থায় চলে এসছে। ওটাকে বেচে দিচ্ছি কত টাকা দিয়ে, 40,000 দিয়ে বেচে দিচ্ছি। ঠিক আছে, অর্থাৎ দুটো প্ল্যান কিনেছিলি, প্রথম প্ল্যানটা 2 বছর ইউজ করার পর তুই বেচে দিয়েছিস। এই যে প্রথম প্ল্যানটা বেচে দিলি, কি পুরো বেচেছিস নাকি কিছু বেচেছিস? পুরো বেচে দিয়েছি। ডেপ্রিসিয়েশন ইজ চার্জ এট 10% পার অ্যানাম অন 31st মার্চ এভরি ইয়ার। ডেপ্রিসিয়েশন চার্জ হবে প্রতি বছর 31st মার্চে, বলে দিয়েছে। মেথড বলেছে রিটেন ডাউন ভ্যালু মেথড। 3 বছরের অঙ্ক করতে বলছে, তো আমরা যেরকম শিখেছিলাম আগে 3টে বছর ড্র করে নিতে হবে, 3টে বছর ড্র করে নিতে হবে। দেখ, 1টা বছর হয়ে গেল, এটা 2টো বছর হয়ে গেল, এটা 3টে বছর হয়ে গেল। ঠিক আছে, 1 বছর 2 বছর 3 বছর। তো দেখ কি বলেছিল, 1419 1419 থেকে 31st মার্চ 20, লাস্ট ক্লাসে ফার্স্ট ক্লাস এবং সেকেন্ড ক্লাসে আমাদের ক্যালেন্ডার ইয়ার অঙ্ক ছিল। এখানে কিন্তু অ্যাকাউন্টিং ইয়ারের অঙ্ক আছে। হ্যাঁ, অ্যাকাউন্টিং ইয়ার, আর অ্যাকাউন্টিং ইয়ারই পরীক্ষায় আসে। 1420 থেকে এটা কত হবে, 31st মার্চ 21, আর এটা 1421 থেকে 31st মার্চ 22। তো এই হচ্ছে ব্যাপারটা গেল। এবার দেখ কি বলেছিল, 1419 একটা মেশিন কেনা হয়েছিল, প্ল্যান্ট কেনা হয়েছিল 1 লাখ টাকা দিয়ে। তাহলে এখানে লিখবো P1 কত টাকা দিয়ে কেনা হয়েছিল, 1 লাখ টাকা দিয়ে। আর একটা মেশিন কেনা হয়েছিল কত তারিখে, 11019, ধর এই যে এরকম সময়, দেখ এরকম সময় একটা ডেট 11019। আর একটা প্ল্যান্ট কেনা হয়েছিল মানে P2 কত টাকা দিয়ে, দেখে নে। 1 লাখ ছিল আর এটা ছিল 50,000, হয়ে গেল 50,000। এইবার 2 বছর প্ল্যানটা ইউজ করার পর প্ল্যানটা বেচা হয়েছে, কবে বেচা হয়েছে দেখ, 11021 মানে কোথায়, এই যে এই বছর এখানে দেখ 11021-এ। তাহলে কোন প্ল্যানটা বেচা হয়েছে, বলছে 1419 তুমি যে প্ল্যানটা কিনেছিলে, মানে P1 সোল্ড কত টাকা দিয়ে P1 সোল্ড হয়েছে, বল P1 সোল্ড হয়েছে কত টাকা, 40,000 দিয়ে P1টা সোল্ড হয়ে গেছে। তাহলে ডেপ্রিসিয়েশন অ্যাট দ্য রেট 10% WDV মেথড। ঠিক আছে, 3 বছর অঙ্ক। তাহলে যখনই ডেপ্রিসিয়েশন অঙ্ক পাবি না, এরকম ভাবে ডায়াগ্রামটা ড্র করে নিবি, হয়ে গেল, ড্র হয়ে গেল। এবার আমাদের যে ওয়ার্কিং, সুন্দর একটা ওয়ার্কিং কি লিখবো, দুটো প্ল্যান কেনা, যে একটা P1 আর একটা P2। তারপর কি লিখবো, টোটাল। দেখ মেশিন হলে M1 M2 লিখছিলাম, এখানে যেহেতু প্ল্যান কেনা হচ্ছে P1 P2, তাহলে লিখবো প্রথম ডেট লেখ 1419 কস্ট কত টাকা, 1 লাখ P1 লিখে দিলাম, কোনো ডাউট থাকলে জিজ্ঞাসা করে নিবি। ঠিক আছে, 1419 কস্ট কত, 1 লাখ টাকা। এবার সেকেন্ড আর একটা প্ল্যান কেনা হয়েছে কবে, 11019 আর একটা প্ল্যান কেনা হয়েছে, আরো প্ল্যান কেনা হয়েছে 11019 কত টাকা দিয়ে কেনা হয়েছে আর একটা প্ল্যান, 50,000। তা P2 তে লিখবো 50,000। ঠিক আছে, তোরা যখনই ডেপ্রিসিয়েশন অঙ্ক করবি, পার্টিকুলার যখন একটা বছরে করবি, কোনো একটা বছর যখন করবি, যত পারচেস আগে করবি, পারচেস ডেপ্রিসিয়েশন পরে, ডেপ্রিসিয়েশন আগে না, আগে পারচেস গুলো করে নিবি তারপর ডেপ্রিসিয়েশন করবি। এমন না যে একটা পারচেস করলি ডেপ্রিসিয়েশন, আবার পারচেস করবি, এরকম করবি না। আগে পারচেস গুলোকে এক জায়গায় করে নিবি, তারপর ডেপ্রিসিয়েশন চাপাবি। হয়ে গেল, এবার লেখ ডেপ্রিসিয়েশন মাইনাস দিয়ে লেখ ডেপ্রিসিয়েশন অ্যাট দ্য রেট 10%। ঠিক আছে, তো দেখ তুই P1 ভাব, P1 তুই কবে কিনেছিলি, দেখ দেখ এই P1 কিনেছিলি, দেখিস ডেটটা 1419 কিনেছিলি 1 লাখ টাকা দিয়ে। তা এই P1 এই বছর মানে কি, এটা 1920 ফুল ইয়ার ইউজ করেছি, তাহলে 1 লাখ টাকার ফুল ইয়ার করলে তোর কত হচ্ছে বল, 1 লাখ টাকার ফুল ইয়ার ইউজ করলে কত, 10,000 হচ্ছে, এখানে লিখে দিলাম 10,000। কিন্তু P2 কি ফুল ইয়ার ইউজ করেছিস, কতদিন ইউজ করেছিস, 6 মান্থ, হ্যাঁ কি না, অসুবিধা যার যার অসুবিধা হবে এখানে দেখিয়ে দে।
আর যে বুঝতে পারছি সে একবারে করে দে। ঠিক আছে তো? 50,000 ইনটু 10% ইনটু 6/12, তাহলে 5,000 এর হাফ করলে হয়ে যাচ্ছে কত? 2,500 টাকা। টোটাল ডেপ্রিসিয়েশন কত হলো? 12,500 টাকা ফার্স্ট ইয়ার কমপ্লিট। ঠিক আছে? তার মানে না দেখো। না দেখিয়ে দিস। না দেখালেও চলবে কিন্তু, হ্যাঁ, না দেখালেও চলবে। 1,00,000 থেকে 10 বাদ দিয়ে কত হচ্ছে? 90,000। আর এটা হচ্ছে 47,500। এটাকে বলে কি বলে? বিভি, বুক ভ্যালু। 1,420 হয়ে গেল। এবার 20 তে মানে নেক্সট ইয়ারে অর্থাৎ সেকেন্ড ইয়ারে কোনো পারচেস হয়নি, কোনো সোল্ড হয়নি, শুধু ডেপ্রিসিয়েশন হবে, শুধু ডেপ্রিসিয়েশন হবে। মেথডের নাম কি বলেছিল বল? ডিমিনিশিং ব্যালেন্স মেথড। তাহলে 90 এর উপর চাপাবো 9,000 টাকা, আর 47,500 এর উপর চাপাবো 4750। ঠিক আছে? তাহলে কত হচ্ছে? 13,750। ঠিক আছে? 90 থেকে 9 বাদ দিলে কত হচ্ছে? 81,000। আচ্ছা, 47,500 থেকে কত হচ্ছে? 42,750। 42,750। এটাকে বলে আবার বিভি, বুক ভ্যালু 1,421। লাস্ট ইয়ারে কি ঘটনা ঘটেছে স্যার? লাস্ট ইয়ারে P1 টা বেচে দেওয়া হয়েছে। P1 কবে বেচা হয়েছে বুঝতে পারছিস? P1 তোর বেচা হয়েছে 1 অক্টোবরে বেচা হয়েছে, তাই তো? তাহলে তুই লেখ, এখানে লেখ মাইনাস দিয়ে লেখ ডেপ্রিসিয়েশন। তাহলে P1 এর উপর তো তুই সারা বছর ইউজ করবি না। P1 কি সারা বছর ইউজ করেছিস? না। P1 তো আমরা সারা বছর ইউজ করিনি। তাহলে P1 ইউজ করেছি কতদিন? 6 মান্থ। 6 মান্থ ইউজ করে বেঁচে দিয়েছি, তাহলে কি হবে? 10% ইন্টু 6/12। ঠিক আছে? 8,100 কে 8,100 কে 2 দিয়ে ভাগ কর, কত হচ্ছে? 4050। কত হচ্ছে ডেপ্রিসিয়েশন? 4050। ঠিক আছে? ডেপ্রিসিয়েশন হয়ে গেল কত? 4050। আর এই মেশিনটা ফুল ইউজ করেছিস, তাহলে কত হবে? 4275। কত হচ্ছে? 8325, লাইক 8325। লাইক 8325, তার মাইনাস করতে হবে তোকে। এইট থ্রি টু ফাইভ, তাহলে প্রথমে আমরা P1টাকে মাইনাস করবো। 81,000 মাইনাস 4050 কত হচ্ছে? 76,950। তাহলে P1টা বেচা হয়েছে কত টাকা দিয়ে? P1 বেচা হয়েছে 40,000 টাকা দিয়ে। তাহলে মাইনাস দিয়ে লিখবো সেল 40,000। কত হচ্ছে? 36,950। তাহলে থেকে বলে লস। তাহলে মেশিনটা মানে প্ল্যানটা বেচে লস হলো, তাহলে লিখবো কি? লস অন সেল। তাহলে একটা প্ল্যান পড়ে আছে 42,750। এটা হচ্ছে 38,475। 38,475। এটা হলো বিভি, বুক ভ্যালু কত হবে? 1,420। এই হলো আমার অঙ্কের ওয়ার্কিংস। ঠিক আছে? ওয়ার্কিংসটা পুরো কমপ্লিট হলো। এবার লেজার করতে বলেছিল কি অঙ্কটা? হ্যাঁ, লেজার তো বলেছিল। ঠিক আছে? তাহলে ধর লেজারটা খোল, প্ল্যান্ট অ্যাকাউন্ট খোল, প্ল্যান্ট অ্যাকাউন্ট, লেজার খোল, প্ল্যান্ট অ্যাকাউন্ট। 3 বছর করতে হবে, 3 বছরের প্ল্যান্ট অ্যাকাউন্ট খুলতে হবে, 3 বছর। বুঝতে পেরেছো? এদিকে লিখবো ক্রেডিট সাইড, এদিকে লিখবো ডেবিট সাইড। ঠিক আছে? প্ল্যান্ট অ্যাসেট বাড়বে ডেবিট দিকে, কমবে ক্রেডিট দিকে। হয়ে গেল।
তো প্রথমে তোদের প্রত্যেকের মনে আছে তো, করলাম এখন সামনেই দেখবি, তুই তোর বই দেখতে হবে না বারবার করে, ওই ইয়েটা দেখবি, লেখার জায়গাটা ছোট হয়ে যাবে, পার্টিকুলার গুলো ছোট ছোট হয়ে গেছে, একটু সুন্দর করে একটু বড় বড় করে রাখ, তোরও ছোট হয়ে যাচ্ছে, অ্যামাউন্টটা করে অত বড় দরকার হয় না, অ্যামাউন্টটা করে ছোট করবি, ঠিক আছে তো? আচ্ছা, যাই হোক, তো প্রথমে কি হচ্ছে, প্রথমে দেখ, প্রথমে কি ছিল ঘটনা, 1419 একটা প্ল্যান্ট কেনা হয়েছে, তাহলে 1419 একটা প্ল্যান্ট কেনা হয়েছে, তাহলে কি লিখবো, টু, টু ব্যাংক অ্যাকাউন্ট, টু ব্যাংক অ্যাকাউন্ট, কত টাকা দিয়ে কেনা হয়েছিল, 1 লাখ না, হ্যাঁ 1 লাখ দিয়ে কেনা হয়েছিল। আর একটা প্ল্যান কেনা হয়েছিল কবে, 110, কি ছিল রেটটা বল, 110/19 আর একটা প্ল্যান কেনা হয়েছিল 110/19, কি লিখবো, টু ব্যাংক। তো বুঝতেই পারছিস কেন ডেবিট দিকে হচ্ছে, কারণ প্ল্যান্ট কিনছি মানে আমার প্ল্যান্ট বাড়ছে, আর প্ল্যান্ট বাড়লে তাহলে ডেবিট দিকে, মানে বাড়ছে কোন দিক, সাইন দেখ, প্লাস কোন দিকে, ডেবিট দিকে, তাই ডেবিট দিকেই লিখবো। কত ছিল নেক্সট প্ল্যানটা, 50,000, কত হলো, 1,50,000। এবার দেখ ডেপ্রিসিয়েশন, দেখ আমরা যে আগের দিন যে একটা ফার্স্ট একটা অঙ্ক করলাম না, ডেপ্রিসিয়েশনটা আমরা লেজারের মধ্যেই করছিলাম, তো লেজারের মধ্যেই করছিলাম, একটু কমপ্লিকেট, দেখ এখানে আর দরকারই নেই, এখানে দেখে বসিয়ে দেবো, এটা দেখে দেখে বসিয়ে দেয় ডেপ্রিসিয়েশন, ঠিক আছে? কত ছিল ডেপ্রিসিয়েশন বল ফার্স্ট ইয়ারে, 12,500, এখানে লিখে দেয় 12,500, তাহলে ডেপ্রিসিয়েশন হলে অ্যাসেটের ভ্যালু কমে যাচ্ছে, তাই কেইট দিকে লিখবো, কি লিখবো, বাই ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট। আর ডেপ্রিসিয়েশন বছরের শেষ দিন হয়, বলতে কি শেষ দিনটা কবে হবে, 31st, 31st, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এটা একটু গন্ডগোল হয়ে যায় অনেকের, এই জন্য বললাম 31st March 20, তাহলে এই দিনই ব্যালেন্স বের করবো, তাহলে বাই ব্যালেন্স সিডি, ঠিক আছে তো? তাহলে কত হচ্ছে এটা, 1,37,000 হচ্ছে, দেখতো 1,37,500, দেখে নে তো। এই আজকের অঙ্কগুলো যে কটা করাচ্ছি, এই কটা অঙ্ক ভালো করে করলে মোটামুটি পুরো মাথায় ঢুকে যাবে, পরবর্তী দিন থেকে নেক্সট ডে থেকে আমরা একদম পুরো বিকমে যে অঙ্কগুলো আসে পুরো সেই অঙ্কগুলো করে তুলবো, ঠিক আছে? মানে আজকের 4টে অঙ্ক ভালো করে করা হলে তাহলে তুই বুঝতে পারবি, মানে আজকের ক্লাসটা খুব ইম্পর্টেন্ট ক্লাস, আজকের ক্লাসটা মারাত্মক ইম্পর্টেন্ট ক্লাস, ঠিক আছে? আজকের ক্লাসটা মানে পুরো ডেপ্রিসিয়েশনের সেই জিনিসগুলো ফোকাস করবো যেই জিনিসগুলো তোর পরীক্ষায় আসবে, ঠিক আছে তো? তো আজকের ক্লাসটা পারলে বাড়িতে গিয়ে অঙ্কগুলো আরেকবার দেখিস, তাহলে তুই পরের ক্লাস করতে খুব হেল্প হবে, ঠিক আছে তো? তো দেখ এটা হয়ে গেল, এবার দেখ কি হচ্ছে, ট্রান্সফার করবো এবার, তাহলে কি হবে, লেখ ট্রান্সফার কর, 1,420, তাই তো? কি লিখবো, টু ব্যালেন্স বিডি, টু ব্যালেন্স বিডি, কত টাকা, ওই কত ছিল দেখ, 1,37,500, তাহলে সেকেন্ড ইয়ারে তো কোনো মেশিন কেনা হয়নি না, সেকেন্ড ইয়ারে শুধু মেশিনটা ইউজ হয়েছে, তাই তো? কত টাকা ছিল দেখ, ডেপ্রিসিয়েশন 13,750, তো লেখ, এইদিকে লেখ, কি লিখবো, 31st March 2021, কি লিখবো, বাই ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট বলে কত লিখবো, 1,37,500, বুঝলে কমপ্লিট, আচ্ছা 1,37,500, তাহলে ব্যালেন্স টার্ন কি লিখবো, বাই ব্যালেন্স সিডি, লাইক 1,37,500, 1,37,500, কত হচ্ছে দেখতো, 1,37,500, কত হচ্ছে, 1,23,750, 1,23,750, নেক্সট, তাই বেরিয়েছে, একটু দেখে নিস কিন্তু প্লাস মাইনাসটা একটু দেখিস। আচ্ছা তারপর ট্রান্সফার করব, কত হবে, 1,421, কি লিখবো, টু ব্যালেন্স বিডি, কত টাকা, 1,23,750, ঠিক আছে তো? লাস্ট ইয়ারেও কিন্তু কোনো মেশিন কেনা হয়নি, কি হয়েছে, বিক্রি করা হয়েছে, বিক্রি করা, বেচা হয়েছে, বেচা, ঠিক আছে, বেচা হয়েছে। তো দেখ এখানে লিখবো কি, 31st March, আচ্ছা বিক্রি করা হয়েছে কবে দেখ, বিক্রিটা কবে করা হয়েছে বল, ডেটটা দেখ, 1/10/21, এখানে লিখবো, আচ্ছা মেশিন কিনলে যেমন মেশিনটা বেড়ে যায়, তাহলে বেচলে কি হয়, মেশিন কি হয়, মেশিনের ব্যালেন্স কমে যাবে, তাহলে বুঝতে হবে কোন দিক হচ্ছে, হ্যাঁ ক্রেডিট দিকে হবে, কেন ক্রেডিট দিকে হলো কারণটা বললাম, 1/10/21 বেচছিস, লিখবো বাই ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাকেটে লিখ
সেল অফ প্ল্যান্ট কত টাকা দিয়ে বিক্রি করা হয়েছে বল? 40,000 দিয়ে বেচে দিয়েছি প্ল্যান্টটা 40,000 দিয়ে বেচে দিয়েছি। এবার প্ল্যান্ট বেচে আমার প্রফিট হলো না লস হলো দেখতে হবে। প্ল্যান্ট বেচে লস হয়েছে 36,950। আগের ক্লাসে বলেছিলাম প্ল্যান্ট বেচে লাভও হতে পারে, প্ল্যান্ট বেচে লসও হতে পারে। প্ল্যান্ট বেচে লাভ হলে প্ল্যান্টের ভ্যালু বাড়ে না কমে? কি বলেছিলাম? আগের দিন বলেছিলাম না? এই দেখ আবার দেখাচ্ছি। প্ল্যান্ট বেচে যদি আমার প্রফিট হয়, প্ল্যান্ট বেচে যদি আমার প্রফিট হয়, তাহলে প্ল্যান্টের ভ্যালু বাড়বে না কমবে? বাড়বে। আর প্ল্যান্ট বেচে যদি লস হয়, তাহলে প্ল্যান্টের ভ্যালু কমে যায়। ঠিক আছে? প্ল্যান্টের ভ্যালু কমে যায়। এটা বলেছিলাম আগের দিন। সিম্পল ব্যাপার তো, সিম্পল ব্যাপার, সিম্পল ব্যাপার। ঠিক আছে তো? কোনো একটা বিল্ডিং বেচলাম, বিল্ডিং বেচে যদি লাভ হয়, তাহলে আমার বিল্ডিং এর ভ্যালু বাড়বে। ঠিক আছে তো? আর বিল্ডিং বেচে যদি লস হয়, বিল্ডিং এর ভ্যালু কমবে। ঠিক আছে? প্রফিট হলে বাড়ে, লস হলে কমে। তার মানে এখানে লস হয়েছে, তার মানে ভ্যালু কমছে, মানে কেইট দিকে লিখবো। কেইট দিকে কি লিখবো? প্রফিট কোথায় যায়? প্রফিট অ্যান্ড লসে লিখ বাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। কি লিখবো? লস অন সেল। কত টাকা বের করেছিলাম বলতো লস? 36,950। লেখ 36,950। ডেটটা সেম ডেট হবে। এবার রইল বাকি ডেপ্রিসিয়েশন। লেখ বাই ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট। ডেপ্রিসিয়েশন কত টাকা ছিল বল? লাস্ট ইয়ার ডেপ্রিসিয়েশন কত ছিল? 8325। 8325 লাস্ট ইয়ার ডেপ্রিসিয়েশন কত ছিল? 8325। ঠিক আছে? শেষ হয়ে গেল। দেখ আর ডেপ্রিসিয়েশন কি হবে? বছরের শেষ দিন, অর্থাৎ 31/3/22। 31/3/22। ঠিক আছে তো? তাহলে এবার ব্যালেন্স করে দেবো, অঙ্ক না শেষ করবো, ব্যালেন্স করে অঙ্কটা শেষ করবো। তাহলে কত হচ্ছে? 123,750। 123,750 মাইনাস কর, মাইনাস করে জানিস কত বেরোবে? 38,475। এটা বেরোতেই হবে। দেখ বেরিয়েছে কিনা বল। 38,475 বেরিয়েছে কিনা বল। এটা বেরোতেই হবে, এটা তো বেরোতেই হবে। লেখ বাই ব্যালেন্স সিডি। এই টাকাটা বেরিয়েছে 38,475। 38,475 কি বেরিয়েছে? বেরোতেই হবে। কারণ দেখ এখানে তো আমাদের অলরেডি করা ছিল না রে। দেখ আমার তো দুটো প্ল্যান কেনা হয়েছিল, একটা প্ল্যান তো বিক্রি করে দিই, একটা প্ল্যান পড়ে রইলো। তা যে প্ল্যানটা পড়লো তার ব্যালেন্স কত বেরিয়েছিল? 38,475 ওয়ার্কিংসে বেরিয়েছিল। তাই আমার এখানেও সেম বেরোচ্ছে। ঠিক আছে? হয়ে গেল অঙ্কটা শেষ। বেসিক অঙ্ক করলাম। ঠিক আছে? এই বেসিক অঙ্ক স্যার, এই অঙ্ক কি পরীক্ষা আসবে? এই অঙ্ক তো 11 এর বাচ্চাদের আসে। এই অঙ্ক 11 এর বাচ্চাদের আসে। ঠিক আছে? তাও আবার ওয়েস্ট বেঙ্গল বোর্ডে। নেক্সট চলে আয় 15 নম্বর সামটা করি, দেখি কি বলেছে। এটা কি কঠিন না সোজা? ও 15টা শুধু ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করতে হবে। কি বলেছে? আ ফার্ম বট আ মেশিনারি। ফার্ম একটা মেশিন কিনেছে 7,40,000 দিয়ে। 1,417 এ 60,000 কি করেছে? এই মেশিনের উপর ইনস্টল করতে খরচা করেছে 60,000 টাকা। তাহলে বুঝতে পারলি তো? তাহলে মেশিনের দাম কত দাঁড়িয়ে গেল? এখন হয়তো 7,40,000 আর 68 লাখ হয়ে গেল। মেশিনটা কিনেছে 7,40,000 দিয়ে, আর মেশিন ইনস্টল করতে 60,000 টাকা খরচা করে। তাহলে মেশিনের কস্ট কত বলবো? 8 লাখ। ইটস ইউজফুল লাইফ এস্টিমেটেড 5 ইয়ার্স। ঠিক আছে? এবং মেশিনটার লাইফ ক বছর বলেছে? 5 বছর। মেশিনটার লাইফ বলে দিয়েছে কত? 5 বছর। মানে মেশিনটা 5 বছর ধরে ইউজ করতে পারবো। এবং বলেছে 5 বছর পর মেশিনটা বেচে 40,000 টাকা পাবো। তাহলে বলছে বল ডেপ্রিসিয়েশন কত? বলেছিলাম তুই বল ডেপ্রিসিয়েশন বের করার ফর্মুলা কি শিখেছিলাম বল। ডেপ্রিসিয়েবল ভ্যালু কি লিখেছিলাম বল? ফর্মুলা প্রথম দিন করেছিলাম। ডেপ্রিসিয়েবল ভ্যালু ডিভাইডেড বাই, চুপ কর, ডেপ্রিসিয়েবল ভ্যালু ডিভাইড বাই ডেপ্রিসিয়েবল লাইফ। লাইক ডেপ্রিসিয়েবল ভ্যালু বাই ডেপ্রিসিয়েবল লাইফ। ডেপ্রিসিয়েবল ভ্যালু বাই ডেপ্রিসিয়েবল লাইফ। ডেপ্রিসিয়েবল ভ্যালু কত ছিল বল? ডেপ্রিসিয়েবল ভ্যালু হবে তোর কত? 7,40,000 প্লাস 60 মাইনাস 40। মানে বুঝতে পারলি তো? ডেপ্রিসিয়েবল ভ্যালু কাকে বলে? যেই যত মানে যেই অ্যামাউন্টের উপর ডেপ্রিসিয়েশন চার্জ করা হয়। তা ডেপ্রিসিয়েশন কোন অ্যামাউন্টের উপর চার্জ করা হবে? 7,40,000 প্লাস 6 মানে 8 লাখ। 8 লাখ মেশিনের দাম, যার মধ্যে 40,000 টাকা 5 বছর পর পেয়ে যাবি। তাহলে তুই কত টাকার অ্যাসেটটা ইউজ করলি? তুই ইউজ করলি কত টাকা? 8 লাখ থেকে 40 বাদ দে, তুই তো 7,60,000 ইউজ করলি। ঠিক আছে? এটা ক বছর ধরে ইউজ করলি? 5 বছর ধরে। তো ডিভাইড বাই 5 কর, হয়ে গেল অ্যান্সার। 7,60,000।
ডিভাইড বাই 5, তাহলে ডেপ্রিসিয়েশন কত হলো? 1,52,000, লাইক 1,52,000। ঠিক আছে, 1,52,000 এই হয়ে গেল ওকে অ্যান্সার। পরের অঙ্কটা করো, 16 নম্বর অঙ্কটা পড়। লেখ 1,52 বললাম, লেখ 1,52,000, 1,52,000, 1 5 2 তারপর 3টে শূন্য। নেক্সট অঙ্কটা করবো, ঠিক আছে, নেক্সট অঙ্ক। কি বলেছে? রাম ব্রাদার্স পারচেস আ মেশিন অন 1/10/15, এত তারিখে রাম মেশিন কিনেছে, ঠিক আছে। কি বলেছে? একটা কস্ট, লিখে রাখ না, বাকি দিয়েছি, লিখে করানো সুন্দর করে ওটা দিলে হবে। সুন্দর করে ডেটা লেখ। যে দেখ শোন, বলছে রাম ব্রাদার্স পারচেস আ মেশিন অন 1/10/15 অ্যাট আ কস্ট 1,40,000, তার মানে রাম এত তারিখে মেশিন কিনেছে 1,40,000 টাকা দিয়ে, এবং এই মেশিনের জন্য খরচা করেছে কত টাকা? 10,000 টাকা ইনস্টলেশন। আবার বল মেশিনের কস্ট কত? 1,50,000 হয়ে গেল। ফার্ম ডেপ্রিসিয়েশন চার্জ করে 10% পার অ্যানাম অফ কস্ট। তাহলে কোন মেথডে ডেপ্রিসিয়েশন চার্জ বলে দিয়েছে এখানে? এসএলএম। ও বললো এসএলএম, ঠিক। কস্ট বলা মানেই তো এসএলএম, কস্ট বলা মানেই তো এসএলএম, ঠিক আছে। স্ট্রেট লাইন মেথডে ডেপ্রিসিয়েশন চার্জ করতে বলেছে। দ্য বুক আর ক্লোজ 31st মার্চ এভরি ইয়ার, বই ক্লোজ হয় প্রতি বছর 31শে মার্চ, ঠিক আছে তো। মেশিনারি মেশিনারি অ্যাকাউন্ট অ্যান্ড ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ফর 3 ইয়ার্স, বাচ্চাদের অঙ্ক দিয়েছে, বাচ্চাদের অঙ্ক দিয়েছে, ঠিক আছে তো। এখানে কোনো একটাই মেশিন, ঠিক আছে তো। এটা কি করবো? এটা করবো নাকি? এটা এই অঙ্কটা করার দরকার আছে নাকি? বাড়িতে করে ফেলতে পারবি? বল, এই অঙ্কটা কিছু নেই, বল এই অঙ্কটা করার দরকার নেই তো? এই অঙ্কটা বাড়িতে করে আমাকে দেখিয়ে দিস নাকি, কি বলিস? 16 নম্বর অঙ্কটা কেটে দে, এটা বাড়িতে করে দেখিয়ে দিস, এটা বাড়িতে করে নিস, আমাকে আমি করাচ্ছি না, ঠিক আছে, বাড়িতে করে আমাকে দেখিয়ে দিস, ঠিক আছে। 16 নম্বর অঙ্কটা, 17 নম্বর অঙ্কটা, 17 নম্বর অঙ্কটা পড়ি। বলছে কি অন 1/4/19 ফার্ম পারচেসড মেশিন কস্টিং 2 lakhs, এত তারিখে ফার্ম মেশিন কিনেছে 2 লাখ টাকা দিয়ে, ক্রেডিটে কিনেছে। ফার্ম মেশিন কিনে 2 লাখ টাকা দিয়ে ক্রেডিটে, মানে ধারে কিনেছে, ঠিক আছে তো। 1/7/20 ঠিক আছে, অ্যাডিশনাল মেশিন কস্টিং 1 লাখ, আরো 1 লাখ টাকার মেশিন কিনেছে, ঠিক আছে তো। তাহলে দুটো মেশিন কেনা হয়ে গেল, দেখ। তাহলে 1/4/19 মানে ফার্স্ট ইয়ার একটা মেশিন কিনেছে, সেকেন্ড ইয়ার একটা মেশিন কিনেছে। কমিশন পেড অন পারচেস, এই মেশিন কেনার জন্য তোকে 10% খরচা করতে হয়েছে কবে? 1/10/20, ঠিক আছে। নিউ মেশিন কস্টিং, নতুন একটা মেশিন, নিউ মেশিন কস্টিং কত বলেছে? 4 lakhs ওয়াজ পারচেসড। 1/4/19 একটা মেশিন কেনা হয়েছে 2 লাখ টাকা দিয়ে, 1/7/20 আর একটা মেশিন কেনা হয়েছে 1 লাখ টাকা দিয়ে। কমিশন পেড অন পারচেস, এই যে মেশিন কেনা হয়েছে তার জন্য 10% কমিশন পে করতে হয়েছে, ঠিক আছে তো। মানে দুটো মেশিনের উপরেই কমিশন পে করতে হয়েছে। এবার বলছে, বলছে কি অন 1/10/20 নতুন একটা মেশিন কেনা হয়েছে, 1/10/20 নতুন একটা মেশিন কেনা হয় কত টাকা দিয়ে বল? 4 লাখ টাকা দিয়ে। 1/10/20 নতুন একটা মেশিন কেনা হয় 4 লাখ টাকা দিয়ে। অন 1/4/21 ফার্স্ট মেশিন ওয়াজ সোল্ড 40,000 টাকা।
বুঝতে পারলি তো? প্রথম মেশিনটা বিক্রি করে দিয়েছিস। প্রথম মেশিনটা বিক্রি করে দিয়েছিস কবে? 1421 এ। মানে 1419 এ যে মেশিনটা কিনেছিলি সেটা 1421 এ বেচে দিয়েছিস। আর এই যে বিক্রি করে দিয়েছিস তার উপর কমিশন পেড অন সেল, বিক্রি করার জন্য তোর দেখ এখানে সেল 40,000 দিয়েছে তো 40,000 টাকা দাম পাবি না। কেননা যার মারফত এই মেশিনটা বিক্রি করা হয়েছে তাকে 20% কমিশন দিতে হয়েছে। তাহলে তো সেল প্রাইস তো কমে যাবে। 40 থেকে 20% বাদ দিলে কত হয়? 32,000 সেলিং প্রাইস হচ্ছে। অন 1/11/21 সেকেন্ড মেশিন অলসো সোল্ড 88,000। এই তারিখে সেকেন্ড মেশিনটা বেচা হয়েছে 88,000 1/11/21 এ। ঠিক আছে? 88,000 এটার কোনো কমিশন বলেনি, এই মেশিনটা বেচতে গিয়ে কমিশন হয়েছে। ডেপ্রিসিয়েশন ইজ চার্জ 20% পার অ্যানাম বাই রিটেন ডাউন ভ্যালু মেথড। প্রিপেয়ার মেশিনারি অ্যাকাউন্ট অন 31st মার্চ। ঠিক আছে? 31st মার্চ। তো এই যে 17 নম্বর অঙ্কটা, এই যে 17 নম্বর অঙ্কটা, এটাও এখন আমি করাবো না, এটা নেক্সট ডে করাবো। এটা করে আনবি। চেক করবো, তারপর দেখবো কে কত বুঝতে পেরেছিস, তারপর আমি 2 ডে করাবো। বুঝেছিস কি বললাম? এই অঙ্কটা 2 ডে করাবো। এই অঙ্কটা করে আনবি। আমি দেখবো কতটা পেরেছিস করতে। তার ওপর, কারণ এটা হোমওয়ার্ক থাকলো। যতটা পারবি, কোনো অসুবিধা নেই, আমি করাবো। যদি না পারিস আমি সামনে বসে করাবো, অসুবিধা কোথায়? ঠিক আছে? এই অঙ্কটা বাড়িতে করে আনবি। ঠিক আছে? এই অঙ্কটা তোরা যারা 11 এ পড়তি, যারা আমার কাছে পড়েছিলি, এই অঙ্কটা করানো ছিল। খাতাটা খুলে দেখবি, পেয়ে যাবি। যারা পড়াশোনা করতি 11 এ ঠিকঠাক করে, তাদের খাতায় থাকবে। আর নাহলে খাতা বেঁচে বেঁচে খেয়ে ফেললে আর কি করে থাকবে? ঠিক আছে না? তো দেখ, তাহলে এরপরে কোন অঙ্কটা করব? এবার না অঙ্কটা করব লাস্ট ইয়ারে। আমি দেখছি লাস্ট ইয়ারে পরীক্ষায় কি এসেছিল সিইউতে, দেখি কেমন অঙ্ক এসেছিল। একদম লাস্ট ইয়ার অঙ্ক চলে আসি। আগের বছর জেনারেলে অনার্সের অঙ্ক করান। অনার্সে পড়ি। অনার্সের অঙ্ক তুই এখন কাজ করতে পারবি না। কেন? অনার্সের অঙ্ক করার জন্য তুই এখনো প্রিপেয়ারই হসনি। আগের বছর অনার্সে যে অঙ্ক এসেছিল তার জন্য এখন তুই প্রিপারেশনই হসনি। ওটা করার জন্য আরো 5-6টা রিভিশন ক্লাস করতে হবে, তারপর তুই অনার্সের অঙ্কে ঢুকতে পারবি। ঠিক আছে তো? আগের বছরের জেনারেলের অঙ্কটা করি দেখি। জেনারেল দাগের কোশ্চেনটা, 3 দাগের কোশ্চেনটা আগের বছর পরীক্ষায় এসেছিল, বুঝিস তো? এই অঙ্কটা আগের বছর এসেছিল পরীক্ষায়, জেনারেলে এসেছিল, অনার্সে না, জেনারেলে এসেছিল। বলছে 3টে রিজন লেখো। প্রথমে দেখ থিওরি দিয়েছিল, একটা থিওরি জুড়ে দিয়েছিল। পুরো 10 নম্বরের অঙ্ক আসেনি। ওই 2-3 নাম্বার থিওরি দিয়ে দিয়েছিল, 7 নম্বর অঙ্ক দিয়েছিল। ঠিক আছে তো? বলছে রাইট 3 রিজনস ফর প্রোভাইডিং ডেপ্রিসিয়েশন। মানে বইতে তো ডেপ্রিসিয়েশন চার্জ করি, ডেপ্রিসিয়েশন চার্জ করার পেছনে 3টে কারণ লেখো, 3টে কারণ লেখো। ঠিক আছে তো? তো ঠিক আছে কোশ্চেন। এবার দেখ অঙ্কটা কি দিয়েছে, ভালো অঙ্ক। অন 1423 ব্যালেন্স অফ মেশিনারি অ্যাকাউন্ট। ঠিক আছে? মেশিনের ব্যালেন্স বলে দিয়েছে। দেখ অঙ্কটা ভালো করে বুঝবি, কিন্তু একটু স্ট্যান্ডার্ড আছে অঙ্কটা। ঠিক আছে? একটু স্ট্যান্ডার্ড আছে। এখানে কি বলেছে? বলছে ব্যালেন্স। ও কিন্তু বলেনি মেশিন কত টাকা দিয়ে কিনেছে, মানে তার মেশিন 2023 তো, ধর 2020 বা 19 সালে মেশিন কিনেছিল। তো ধর সাপোজ ধর আমি মনে করছি 19 সালে মেশিন কিনেছিল, 19 সাল ইউজ করলো, 20 সাল ব্যালেন্স হলো, আবার 20 সাল ইউজ করলো, মানে এরকম করতে 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 23 সালে বলেছে মেশিনের ব্যালেন্স কত ছিল? 4,50,000। তার মানে এটুক তো শিওর যে 23 সালে মেশিন কিনেনি, মেশিন আগে কিনেছে। মেশিনের ব্যালেন্স ছিল, কি করে বুঝবি? আর আগে যতগুলো অঙ্ক করলাম একটা অঙ্ক কি ব্যালেন্স বলেছিল? না, কেনা বলেছিল। এটা ব্যালেন্স বলেছে। ঠিক আছে তো? তো ব্যালেন্স বলে দিয়েছে, তার মানে মেশিনের ওপেনিং ব্যালেন্স বলে দিয়ে 4.5 লাখ। ঠিক আছে? এবার এই মেশিনের ওপর 20% ডেপ্রিসিয়েশন চার্জ করতে বলে পার অ্যানাম রিটেন ডাউন ভ্যালু মানে ডিমিনিশিং করতে বলেছে। সেকেন্ড প্যারাতে কি বলেছে? অন 1/10/23, ঠিক 6 মাস পর, ইট সোল্ড আ মেশিন ফর 90,000। ঠিক আছে? মেশিন বিক্রি করা হয়েছে 90,000 দিয়ে। স্যার পুরো মেশিনটা বেচা হয়েছে? মনে তো হয় না পুরো মেশিন। এই তো 4.5 লাখ টাকার মেশিন 90,000 টাকা বেচবে তো হবে না। পরের লাইনে বলবে তাহলে। তাহলে পরের লাইনে বলবে কি বলেছে? দ্য মেশিন ওয়াজ বট অন 1421, মানে ওরা বলছে 1421 এ 1,60,000 দিয়ে যে মেশিনটা কেনা হয়েছিল সেই মেশিনটা বেচা হচ্ছে 90,000। তার মানে এটুক বুঝতে পারছি, এই যে এখানে 4.5 লাখ টাকা যে মেশিনের ব্যালেন্স দিয়েছে, তার মানে নিশ্চয়ই 4.5 লাখ টাকার মধ্যে একটা মেশিন নেই, অনেকগুলো মেশিন আছে। একটা মেশিনের ভ্যালু বলছে 1,60,000। অন 31st December 2023 নতুন আরেকটা মেশিন কেনা হয়েছে 1,80,000 দিয়ে, এবং এই মেশিনের উপর 20,000 ইনস্টলেশন খরচা করা হয়েছে। দ্য স্ক্র্যাপ ভ্যালু অফ দ্য মেশিন ইজ এস্টিমেটেড অ্যাট 40,000। এই মেশিনের স্ক্র্যাপ ভ্যালু বলছে 40,000। ঠিক আছে তো? প্রিপেয়ার মেশিনারি অ্যাকাউন্ট। প্রিপেয়ার মেশিনারি অ্যাকাউন্ট তোর কত বলেছে? 23-24, মানে 1 বছরের অঙ্ক করতে বলছে। তোকে 1 বছর অঙ্ক করতে বলছে, 23-24 অঙ্ক করতে বলছে। তাহলে দেখ লিখবি, হ্যাঁ 23-24 অঙ্ক করতে বলছে, 23-24 ড্র করলাম, 23-24।
মানে 1/4/23 থেকে 31 মার্চ 24, এই তো 23/24। এবার কি বলেছে, বলেছে 1/4/23 মেশিনের ব্যালেন্স ছিল কত, 4.5 লাখ টাকা। তাহলে লিখবো কি, এখানে লিখবো ওপেনিং ব্যালেন্স কত ছিল বল, কত ছিল, 4.5 লাখ টাকা। বছরের শুরুতে ব্যালেন্স কত ছিল, দেখতে পাই 4.5 লাখ টাকা। তাহলে বছরের শুরুতে ব্যালেন্স ছিল 4.5 লাখ টাকা। এবার মেশিন বেচা হয়েছে 1/10/23-তে, 1/10/23 মানে ধর এরকম সময় ধর 1/10/23-তে, ঠিক আছে, মেশিন বেচা হয়েছে, মেশিনারি সোল্ড, মানে এরা বলতে পারি ওল্ড মেশিন সোল্ড 90,000। কি দেখা যাচ্ছে না? ও আচ্ছা, রোটেট হচ্ছে। ওল্ড মেশিনারি সোল্ড মানে পুরোনো একটা মেশিন বিক্রি করেছি কত, 90,000 টাকা, তাই তো, পুরোনো মেশিন বিক্রি করেছি 90,000 টাকা দিয়ে। এখানে নিচে লিখছি হুইচ ওয়াজ পারচেসড, যেটা কিনা কেনা হয়েছিল, কবে কেনা হয়েছিল বল, ডেটটা বল, বই তো দেখতে পাচ্ছিস তোরা। হুইচ ওয়াজ পারচেসড কবে, 1/4/2021, কত টাকা দিয়ে কেনা হয়েছিল বল, 1,60,000 দিয়ে কেনা, ঠিক আছে। তাহলে 1/4/21-এ 1,60,000 দিয়ে মেশিনটা কেনা হয়েছিল। তার মানে এখানে বলতে পারি দুটো পার্ট, একটা সোল্ড আর একটা আনসোল্ড, বুঝতে পারছিস তো, একটা সোল্ড একটা আনসোল্ড, গল্পটা বুঝতে পারছিস, সেই অঙ্কে চলে আসছি, একটা সোল্ড একটা আনসোল্ড। তাহলে তোকে আর কি বলেছিল অঙ্কটায়, অঙ্কটায় আর কি বলেছিল, বলেছিল 31 ডিসেম্বর 2023-তে আর একটা মেশিন কেনা হয়েছে 1,80,000 দিয়ে, যার ওপর ইনস্টলেশন লেগে 20,000 টাকা, মানে 2 লাখ টাকা একবারে লিখে দিই। তাহলে 2 লাখ টাকা লিখে দিই 31 ডিসেম্বর 2023-তে। নিউ মেশিন কত, 1,80,000 প্লাস 20,000 ইকুয়াল টু কত, 2 lakhs, ঠিক আছে। বলছে দ্য স্ক্র্যাপ ভ্যালু অফ দ্য মেশিন, দ্য স্ক্র্যাপ ভ্যালু অফ দ্য মেশিন ইজ এস্টিমেটেড অ্যাট 40,000, এস্টিমেট করা হচ্ছে যে এই মেশিনটা থেকে স্ক্র্যাপ ভ্যালু কত হতে পারে, 40,000 স্ক্র্যাপ ভ্যালু হতে পারে। আচ্ছা, সব মোটামুটি পাওয়া গেল। এবার দেখ কি বের করবো, একটা ওয়ার্কিংস করবো, ছোট্ট একটা ওয়ার্কিংস করবো, কি ওয়ার্কিংস করবো, এই দেখ লিখছি এখানে নিজে 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 লিখছি 1/4/21-এ 1/4/21-এ তুই মেশিনটা কিনেছিলি কত টাকা দিয়ে, 1,60,000 দিয়ে কিনেছিলি 1/4/21-এ। মানে আমি কি বের করতে চাইছি ভালো করে শুনবি, অ্যাকচুয়ালি আমার দরকার নেই 21-এর গল্প, আমার অঙ্কটা 23-24 করতে বলেছে, কিন্তু 1/4/23-তে তোর মেশিনের ব্যালেন্স কত ছিল, 4.5 লাখ টাকা ছিল। তাহলে যেই মেশিনটা বিক্রি করে দিচ্ছিস, যেই মেশিনটা বিক্রি করে দিচ্ছিস 1/4/23-তে তার ব্যালেন্স কত ছিল আমাকে বল, যেই মেশিনটা বিক্রি করে দিচ্ছি 1/4/20-তে তার ব্যালেন্স কত ছিল বল, সেটা বল, কি করে বলবি এটা, আবার বলছি, এই যে মেশিনের বছরের শুরুতে ব্যালেন্স ছিল 4.5 লাখ টাকা, এই 4.5 লাখ টাকা ব্যালেন্স আমরা পড়ে বুঝতে পারলাম যে না এর মধ্যে দু রকমের মেশিন আছে, একটা পার্ট বিক্রি করেছি আর একটা পার্ট পড়ে আছে। তাহলে যেই পার্টটা বিক্রি করে দিচ্ছি সেই পার্টটার শুরুতে ব্যালেন্স কত ছিল সেটা বের করার জন্য আমি এই কাজটা করছি। 1/4/21-এ মেশিনটা কিনেছিলাম কত দিয়ে, 1,60,000 দিয়ে, তাই তো। তার উপর ডেপ্রিসিয়েশন যাবো, কত পার্সেন্ট ডেপ্রিসিয়েশন ছিল বলো অঙ্কে, 20%, 20 না 10% বলে দেখতো, 20%। তাহলে এর উপর 20% চাপিয়ে দেয়, 1,60,000-এর উপর 20% চাপা, কত হচ্ছে 32,000, বাদ দে, কত হচ্ছে 1,28,000, এটাকে বলে বিবি, বুক ভ্যালু, কত হচ্ছে 1/4/22, মাইনাস দিয়ে লেখ ডেপ্রিসিয়েশন, তাহলে এর উপর 20% চাপা, কত হচ্ছে 25,600, মাইনাস কর, কত হচ্ছে 1,02,400 বুক ভ্যালু, কবে, এটা 1/4/23-তে। তার মানে তুই কি বলতে পারলি, 1/4/23-তে তুই যে মেশিনটা বেচে দিচ্ছিস, তুই যে মেশিনটা এই বছর বেচছিস, ঠিক আছে, তার বছরের শুরুতে ব্যালেন্স কত ছিল,
বলতে পারি 1,02,400, বুঝতে পারলি তো? তার মানে এই 4.5 লাখ টাকার মধ্যে সোল্ড হচ্ছে 1,02,400, তাহলে আনসোল্ড কত হবে? 3,47,600, 3,47,600, ঠিক আছে? 3,47,600 বোঝা গেল এটা? তাহলে তুই বুঝতে পারলি। এবার হচ্ছে আমাদের, এবার আর কোনো সমস্যা হবে না, এই পার্টটা আমি করে নিলাম, ঠিক আছে? পার্টটা বুঝতে পারলি কি? দেখ, এটা হচ্ছে অঙ্কের সাজানোটা, অঙ্ক এখন আরম্ভ করিনি, এটা সাজালাম অঙ্কটা। সাজানোটা ক্লিয়ার হলে কিন্তু আমি এগোতে পারবো, বুঝতে পেরেছিস? যখনই দেখ একটু ক্রিটিক্যাল হয়ে যায়, যখন ওপেনিং ব্যালেন্সের অঙ্ক দেয়, যখন মানে যদি বলতো না 19 সালে মেশিন কিনেছে, তাহলে অঙ্ক কঠিন হতো। যখনই ব্যালেন্স দিয়ে দেন একটু ক্রিটিক্যাল হয়ে যাবে, কিন্তু প্র্যাকটিস করতে হবে তোকে। আচ্ছা দেখ, এবার কি করবো জানিস তো? এবার ওয়ার্কিংস এর পার্ট, যে ওয়ার্কিংসটা করতাম আমরা, এখানে লিখবো ওপেনিং, মানে বছরের শুরু যে মেশিন ছিল তার একটা দুটো পার্ট, একটা সোল্ড আর একটা আনসোল্ড, আর একটা কি ছিল নিউ মেশিন, আর একটা কি করবো টোটালের ঘর। আমি ইচ্ছা করে দাগ না কাটলেও চলে, আমি দাগ কাটলাম কেন? যাতে তোদের বেঁকে না যায়, এই জন্যই দাগটা কেটে দিলাম, দেখতেও সুন্দর লাগে। তো দেখ, কি লিখবো? 1,423 লেখ, প্রথমে লিখ 1,423, কি লিখবো? বুক ভ্যালু। কেন বুক ভ্যালু লিখলাম বল? বুক ভ্যালুটা কেন লিখলাম? 1,423 কি মেশিন কিনেছিলাম? 1,420 কি মেশিন কিনেছিলাম, নাকি মেশিনের ব্যালেন্স ছিল? ব্যালেন্স ছিল, তাই লিখবো 1,420 কি লিখবো? বুক ভ্যালু। কত টাকা ছিল বল বুক ভ্যালু? কত ছিল বুক ভ্যালু বল? বল। হ্যাঁ হ্যাঁ বল। না, এ কি বললি? 4,50,000 কেন বললি তুই? 4,50,000 কেন বললি? 4,50,000 তো টোটাল ছিল 4,50,000। তোকে সোল্ড আর আনসোল্ড আলাদা করে দিলাম না? সোল্ড আর আনসোল্ড আলাদা করে দিলাম। বল, সোল্ডে কত ছিল? 1,02,400, 1,02,400। আর আনসোল্ডে কত ছিল? 3,47,600, 3,47,600, ঠিক আছে? সোল্ড আর আনসোল্ড বসিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা, 23 মানে ওই ওই বছর, এই বছর কি আর কোনো মেশিন কেনা হয়েছিল? বেচা বলছি না, কেনা হয়েছিল। কবে কেনা হয়েছিল ডেটটা বল? লেখ 31 ডিসেম্বর 2023 কস্ট কত টাকা দিয়ে কেনা হয়েছিল বল, বল টাকাটা বল। 2 লাখ। তাহলে এই অঙ্কটা বাইরে প্র্যাকটিস করার দরকার আছে কি? এই অঙ্কটা প্র্যাকটিস করার দরকার আছে, এরকম অঙ্ক প্রচুর আছে ভাই, প্রচুর অঙ্ক সেট করা আছে এরকম অঙ্ক। এরকম অঙ্ক পরীক্ষায়, মানে এগুলো স্ট্যান্ডার্ড অঙ্ক, এরকম অঙ্ক পরীক্ষায় আসে, ঠিক আছে? 2 লাখ, 2 লাখ হয়ে গেল। 2 লাখ এত অব্দি ক্লিয়ার। আর কি করবো? ডেপ্রিসিয়েশন চাপিয়ে দিয়ে অঙ্ক শেষ। ডেপ্রিসিয়েশন চাপা কত পার্সেন্ট? 20% বললি না তোরা? আচ্ছা, মেশিনটা বিক্রি করছিস কবে বল? সোল্ড মেশিন বল দেখি। 1,02,400, সোল্ডের ডেটটা বল না। সোল্ড করেছিস কবে বল? এই তো তুই খাতায় দেখ, খাতায় দেখ, খাতায় দেখ। 1/10/23, তাহলে ক মাস ইউজ করলাম? 6 মাস, তাই তো? 6 মাস। বই আর দেখতে হবে না তোকে, বই দেখতে হবে না তোকে, আর বই দেখতে হবে না। 6/12 কত হচ্ছে? 1,02,400 ইন্টু 20% ডিভাইডেড বাই 2 কত হচ্ছে? 6/12 মানে ডিভাইড বাই 2, 10/40। কত লিখলাম? 10/40। আর এই আনসোল্ডের উপর তো ফুল ইয়ার চার্জ হবে। কি রে, আনসোল্ড? আনসোল্ড মানে কি? যে মেশিনটা এখনো পড়ে রয়েছে, তো ইউজ করবো, যদি সারা বছর ডেপ্রিসিয়েশন হবে। কত লিখবো? 3,4760। আর এই 2 লাখের ওপর, নিউর ওপর কত দিনের ডেপ্রিসিয়েশন চার্জ হবে বল? কত মাসের বল দেখি? 3 মাসে। তাহলে 3/12, 2 লাখের 20% ইন্টু 3/12, ঠিক আছে? কত হচ্ছে? 10,000। হ্যাঁ, কিছু বলছিস বল। 520% হবে, 120% হবে। আপনি 10% কোথায়? আচ্ছা, আমি 10% করেছি দেখি তো। দাঁড়া 1 মিনিট। 2 লাখের 20% ছিল, 2,20,000 ইন্টু কত ও মাস ছিল বল ওখানে? 3 মাস ইন্টু 3/12। না, আমি আনসার বলছি, ও আনসোল্ডের আমি 10% করেছি না? আচ্ছা আচ্ছা, তাহলে 3,47,600 ইন্টু 20% কত হচ্ছে? 69,520। তাহলে 69,520।
তাহলে কত হচ্ছে বলে প্রথমটা 1,02,400 মাইনাস 10,240 কত হচ্ছে 92,160। ঠিক আছে, এটাকে বেচা হয়েছে কত টাকা দিয়ে বল, সেল করা হয়েছে কত টাকা দিয়ে, সেল করা হয়েছে কত টাকা দিয়ে বল, কে বলবি বল, সেল কত টাকা দিয়ে করেছিস? হ্যাঁ হ্যাঁ, 90,000 দিয়ে, 90,000 তাহলে তোর কি হলো, লস হলো কত 2,160। এটাকে বলা হয় কি, লস অন সেল, এটাকে বলা হয় লস অন সেল। এবার ডেপ্রিসিয়েশনটা বাদ দে থেকে 347,600 মাইনাস 69,520 কত হচ্ছে 278,080। একটা স্ক্র্যাপ ভ্যালু ছিল না অঙ্কে, একটা স্ক্র্যাপ ভ্যালু দেখছিলাম না, 40,000 দ্য স্ক্র্যাপ ভ্যালু অফ দ্য মেশিন, মানে কোন মেশিনের স্ক্র্যাপ ভ্যালু, সেকেন্ড মেশিনের স্ক্র্যাপ ভ্যালু এস্টিমেট করি 40,000 টাকা। তাহলে সেকেন্ড মেশিনটা আমি এস্টিমেট করছি, সেকেন্ড মেশিনটা তার সেকেন্ড মেশিনের উপর 2 লাখ টাকার উপর ডেপ্রিসিয়েশন চার্জ করা উচিত নয় কেন, দেখ তুই 1,80,000 টাকা মেশিনের দাম, তুই 20,000 টাকা ইনস্টলেশন করলি, তার 2 লাখ টাকা মেশিনের দাম, কস্ট লিখলাম 2 লাখ টাকা, ঠিক আছে কোনো সমস্যা নেই। কিন্তু 40,000 টাকা তো আমি এস্টিমেট করছি, মানে যখন মানে 40,000 টাকা পেয়ে যাবো, 40,000 টাকা মেশিনটা বেচে পেয়ে যাবো এস্টিমেট করছি, তাহলে আমি কত টাকার মেশিন ইউজ করছি 1,60,000, তাহলে ডেপ্রিসিয়েশনটা 1,60,000 উপর করাটাই বেটার। এটা মিস করে গেছিলাম এই জায়গাটা, 1,60,000 উপর করাটাই বেটার। তো 1,60,000 ইন্টু 20% ইন্টু 3/12 কত হচ্ছে 8,000, এটা 8,000 করে দিই। ব্যাস হয়ে গেল। এবার এটা কর, 2 লাখ থেকে 8 বাদ দিলে কত হলো 1,92,000। তাহলে এই অঙ্কটা তুই যখন লেজার করবি না, লেজারে কিন্তু সমস্যা নেই, লেজার করতে 2 মিনিট লাগে। কেন, ক বছরে লেজার করতে হবে, তো ডেবিট দিকে দুটো আইটেম লিখবি, ক্রেডিট দিকে দুটো আইটেম লিখবি, শেষ। লেজার খুব বড় হবে না, লেজার কিন্তু খুব বড় না, লেজার ছোট্ট এইটুকু এইটুকু, এই সাইজের লেজার হবে, ঠিক আছে। তো আচ্ছা, এখানে টোটাল ডেপ্রিসিয়েশনটা করে ফেল একবারে, 10,240 প্লাস 69,520 প্লাস 8,000 কত হচ্ছে 87, 87,760। এবার বল এই অঙ্কটা আগের বছর এসেছিল, বলে কি কঠিন এসেছিল, হ্যাঁ তুই এখন প্রথম দিকে করছিস বলে কঠিন এসেছিল বলতে পারিস। এই অঙ্কটা আগের বছর 7 বার 7টা করেছিলাম, একদম সেম প্যাটার্ন অঙ্ক, ভ্যালু চেঞ্জ করে 7টা অঙ্ক করবি, এরকম ধরনের অঙ্ক আমি দেখাবো বইতে, এরকম 7-8টা অঙ্ক আছে বইতে। ইভেন এই অঙ্কটা তোদের ক্লাস 11-এও এসেছিল একবার, ওয়েস্ট বেঙ্গল বোর্ডে এই অঙ্কটা এসেছিল, শুধু ফিগারটা চেঞ্জ করে দিয়েছিল। হয়ে গেল। এবার লেজার খোল, কি খুলবো, মেশিনারি অ্যাকাউন্ট খোল, মেশিনারি অ্যাকাউন্ট। ক্রেডিট সাইড, ডেবিট সাইড, মেশিন অ্যাসেট বাড়বে ডেবিটে, কমবে ক্রেডিটে, লেস। বল দেখি ঋষি, তো কি লিখবো বল, প্রথমে শুরু বল, শুরুটা বল, কোথা দিয়ে লিখবো, টু ব্যালেন্স বিডি, একদম ঠিক বলি, কত টাকা লিখবো, একদম ঠিক। টু ব্যালেন্স বিডি 4,50,000, 1,423 তে লেখ, লেখ 1,423 তে লেখ, টু ব্যালেন্স বিডি কত 4,50,000, কত লিখবি 4,50,000, একদম ঠিক বলেছি, ঠিক আছে। আচ্ছা অত বড় লাগবে না, এইটুকুর মধ্যে শেষ, 4,00,000, ঠিক আছে, 4,50,000। আর মানে এই বছর মানে 23-24-এ আর একটা মেশিন কিনেছিল, দেখ কত টাকা দিয়ে মেশিন কিনেছিল বল, কত 2 লাখ বললি না তোরা, 2 লাখ টাকা, তাহলে 2 লাখ টাকা ডেবিটে লেখ, লেখ টু ব্যাংক অ্যাকাউন্ট, লেখ টু ব্যাংক অ্যাকাউন্ট বলে 2 lakhs, টু ব্যাংক অ্যাকাউন্ট বলে 2 lakhs। না 160 মেশিনের কস্ট ছিল, আর ওই না 160 কি বলছিস দাঁড়া, 180 ছিল, আর 20,000 টাকা ইনস্টলেশন তো নিবি, তাহলে 2 lakhs হয়ে গেল। তাহলে কত তারিখটা বল, মেশিন কেনার ডেটটা কত ছিল, 110 না, না 31 ডিসেম্বর, ডেট গুলো মানে 31 ডিসেম্বর, 31 ডিসেম্বর 2023 হয়ে গেল। এবার দেখ এইদিকে লিখবো মেশিনটা বেচা হয়েছিল কবে, 1/10/23-তে, তাহলে কেইট দিকে লেখ 1/10/23-তে লেখ, কি লিখবো
লাইক বাই ব্যাংক অ্যাকাউন্ট কত টাকা দিয়ে 90,000, ঠিক আছে। এবার বল মেশিন বেচে প্রফিট হয়েছিল না লস হয়েছিল? লস হয়েছিল। তা মেশিন বেচে আগের অঙ্কটাই বললাম, মেশিন বেচে প্রফিট হলে মেশিনের ব্যালেন্স বাড়বে, মেশিন বেচে লস হলে মেশিনের ব্যালেন্স কমবে, কমবে। তাহলে কেইট দিকে লেখ বাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, কি লিখবো? লস অন সেল। কত টাকা লস হয়েছিল দেখতো? 1,000, সরি 2,160, 2,160 হয়ে গেল। লাস্ট লাইন, মেশিনগুলো যে ইউজ করলাম তার উপর তো ডেপ্রিসিয়েশন হবে, আর ডেপ্রিসিয়েশন কোন দিন? চার্জ বছরের শেষ দিন, 31/3/24, লিখ বাই ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট 87760। 6,50,000, সেটাই এদিকে লিখবো 6,50,000 মাইনাস 90,000, 2,160 মাইনাস 87760, কত হচ্ছে? 4,70,080। এটা কি লিখবো? বাই ব্যালেন্স সিটি। ব্যাস, অঙ্ক শেষ। দেখ এবার স্ক্র্যাপ ভ্যালু 40 না 50 কত টাকা ছিল? ছিল না স্ক্র্যাপ ভ্যালু? কত টাকা? 40,000 টাকা। ওটা এন্ট্রি হবে এখানে। স্ক্র্যাপ ভ্যালু কবে হবে? তাহলে সেই বছর এন্ট্রি করবি, এখন করবি আর। দেখি কোন অঙ্কটা করাবো। এগুলো তো সিএস এর বইয়ের অঙ্ক, এর থেকে পুরো আঁকড়ে উঠছে। এই দেখ প্রথম এই বইয়ে 61 অব্দি অঙ্ক ক্লাস 11 এর অঙ্ক, 61 অব্দি 11 এর অঙ্ক রেখেছে ক্লাস 11 এ। দেখ এগুলো সব দেখবি 61 এর অঙ্কটা দেখ, এই দেখ 59 অঙ্কটা 2017 এসেছিল 11। বইটা ভালো হচ্ছে। এবার আমি কোন অঙ্কটা করাবো তারা এদের বলছি। নম্বর অঙ্কটা করাবো, ঠিক আছে? সাম নাম্বার 9 করাবো, দেখিস কিন্তু বোঝার ক্ষমতা রাখবি, কিন্তু একটু একটু কঠিন হবে অঙ্কটা। বলছি তো কাটি ভাই, কাটি ভাই। 9 নম্বর। এই নয় না 35 এখন। আমি বলেছি তোকে, বলেছি। ওয়েট কর 1 মিনিট। নতুন বইয়ের পেজ বলছি। কত? 9 নম্বর না? থার্টি নাইন, 39, পেজ নম্বর 39।
এই অঙ্কটা দেখ, এখানে ইয়ার লেখা নেই, এখানে তো দেখতে পাচ্ছি এখানে তো ইয়ার লেখা নেই, বাট এই অঙ্কটা দুবার এসেছিল সিউতে। এই অঙ্কটা সিউতে ক্যালকুলেশনে দুবার এসেছিল, ঠিক আছে তো? রিসেন্ট ইয়ারে এসেছিল কোন সময় 2020 এসেছিল মনে হচ্ছে, খুব সম্ভব 2020 সালে এসেছিল, তার আগে একবার এসেছিল 13 সাল বা 14 সালে এসেছিল, আমার এক্সাক্ট মনে নেই ইয়ারটা, ঠিক আছে তো? বাট রিসেন্ট এসছে, ভালো অঙ্ক, কিন্তু খুব ভালো অঙ্ক এটা। এটা আমার সাজেশনও তৈরি করা আছে, ফার্স্ট সেমিস্টার পরীক্ষার সাজেশন এই অঙ্কটা রেডি করা আছে, সেই অঙ্কটা করাচ্ছি। তো দেখ কি বলছে অঙ্কটা, এটা স্ট্রেট লাইন মেথডের অঙ্ক দিয়েছে, এই অঙ্কটা স্ট্রেট লাইনের অঙ্ক দিয়েছে, ঠিক আছে? দেখ কোশ্চেন পর, এবিসি ইন্ডাস্ট্রিজ, ঠিক আছে, ডেপ্রিসিয়েটস, ঠিক আছে তো, ইটস মেশিন, এটাও এই ওপেনিং ব্যালেন্সের অঙ্ক, এটাও কিন্তু ওপেনিং ব্যালেন্স দিয়েছে, এখানে কিন্তু কেনা, এটাও 1 বছরের অঙ্ক করতে বলেছে, এটাও 1 বছরের অঙ্ক। বলছে এবিসি ইন্ডাস্ট্রিজ ডেপ্রিসিয়েটস, ঠিক আছে, ইটস মেশিন at 10% পার অ্যানাম অন স্টেট লাইন বেসিস, ঠিক আছে তো? অন 1st April 2016 the balance in machinery account was 17 lakhs, ঠিক আছে তো? অরিজিনাল কস্ট বলে 24 lakhs on 1st July 2016 a new machine was purchased for rupees 50,000 31st December 2016, এই বলে দিয়েছে। তাহলে তুই আগে 1 বছরের অঙ্ক করতে বলেছে, তাহলে ওই আগের অঙ্ক টাইম লাইন ড্র কর, আগে টাইম লাইনটা ড্র কর, টাইম লাইন ড্র কর, বড় করে একটা টাইম লাইন ড্র কর, ঠিক আছে? এই টাইম লাইনের মধ্যে তোকে একটু সাজাতে হবে। কোন বছরের অঙ্ক করতে বলেছে দেখ, এখানে এখানে অঙ্কটা দিয়েছে 31st March 17, মানে 16-17 অঙ্ক দিয়েছে, এখানে লিখলাম 16-17, তার মানে কত হবে 1-4-16 থেকে 31-3-17, এটাকে সুন্দর করে সাজিয়ে নে। অঙ্ক করার আগে ডেপ্রিসিয়েশন খুব ভালো মতন তারাই পারবে, আগে কোশ্চেন যেটা বলছে সেটা সুন্দর করে সাজিয়ে নে, তাহলে তোর অঙ্কটা ইজি হয়ে যাবে। কি বলেছে এখানটায়, বলছে তোকে 10% পার অ্যানাম স্ট্রেট লাইন মেথডে, তাহলে এখানে পাশে লিখে রাখলাম 10% হবে ডেপ্রিসিয়েশন এসএলএম, এটাও লিখে দিলাম। এবার কি বলেছে, এবার বলেছে 1st April 2016 মেশিনের ব্যালেন্স ছিল 17 lakhs। খুব ভালো করে শুনবি, এখানে লিখছি ব্যালেন্স, কি লিখলাম, ওপেনিং ব্যালেন্স, এখানে লিখলাম ওপেনিং ব্যালেন্স কত বলেছে, ওপেনিং ব্যালেন্স কত বলেছে দেখ 17 lakhs। আগের অঙ্কটা কোন মেথডে বলেছিল, বল বল, আগের অঙ্কটা কোন মেথডে বলেছিল? ডিমিনিশিং ব্যালেন্স মেথড বলেছিল। ভালো করে শুনবি যে কথাগুলো বলছি, যেহেতু ডিমিনিশিং বলেছিল তার জন্য কিন্তু ব্র্যাকেটে বলেনি মেশিনটা কত টাকা দিয়ে কস্ট বলেন। আর এটা যেহেতু স্ট্রেট লাইন মেথড, এই 17 লাখ বলে কোনো কাজ হবে না, ওকে বলতে হবে মেশিনটার মানে কস্ট কত ছিল, কস্ট, মানে স্ট্রেট লাইন মেথডে কার উপর ডেপ্রিসিয়েশন চার্জ করা, কস্টের উপর, তো কস্ট না বললে হবে কি করে, কস্ট বলতেই হবে। ও ব্র্যাকেটে দেখ 17 লাখস এর ব্র্যাকেটে বলে দিয়ে কস্ট বলতেই হবে, ওকে ওকে বলতেই হবে কস্ট। কি বললাম বুঝতে পারলি, যেহেতু স্ট্রেট লাইন বললে কস্ট বলতে হবে, ডিমিনিশিং বললে কস্ট না বললেও চলবে, ঠিক আছে? দেখ এখানে কত বলেছে, দেখ কস্ট ব্র্যাকেটে কত বলেছে, অরিজিনাল কস্ট বলছে 24 lakhs, মানে মেশিনটার যে কস্ট প্রাইস ছিল না ওটা 24 lakhs, ওটা ইউজ করতে 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 আজকে কিন্তু আগের অঙ্কটা কি বলেছিল, কস্ট কত দরকার ছিল, কি বলার বলার দরকার নেই এটা। তাহলে এখানে লিখ, ব্র্যাকেটে লিখ কস্ট লিখ 24 lakhs, ব্র্যাকেটে লিখ কস্ট 24 lakhs। এরকমই একটা অঙ্ক হোমওয়ার্ক দিতে আজকে, 2020 সালে যে অঙ্ক এসেছে সেই অঙ্কটা হোমওয়ার্ক দিতে, ওখানে পুরো সেম অঙ্ক, শুধু ওখানে অ্যামাউন্ট চেঞ্জ, বাকি পুরো সেম, একটা লাইনও চেঞ্জ নেই, পুরো সেম, ওয়ার্ড পুরো সেম। ও এটা অনলাইন ডিউটি হয়েছে, দেখি তো প্লিজ তোর মাইকটা অফ করে রাখ, ত্রিজা তোর মাইকটা অফ করে রাখ। বল তোর মাইকটা অফ কর।
আচ্ছা দেখ কত বলছে 17 lakhs, তাহলে অরিজিনাল কস্ট হলো তো 24 lakhs, এটা বলে দিয়েছিল। বলছে 1st July 2016, তার মানে এই যে এখানে লিখলাম 1st July 1/7/2016, কি বলেছিল ওই তারিখে? এই তারিখে কি ঘটনা ঘটেছে? নতুন একটা মেশিন কেনা হয়েছে 50,000 দিয়ে, তাহলে নিউ মেশিন পারচেস হয়েছে 50,000। নেক্সট কি বলেছে দেখ, নেক্সট বলেছে 31st December 2016, ওই দিন আরো একটা ঘটনা ঘটেছে। এই যে এখানে লিখবো 31st December 2016, কি ঘটেছে এই দিন? এই দিন কি ঘটেছে? বলছে ওল্ড মেশিন হ্যাভিং রিটেন ডাউন ভ্যালু, পুরোনো একটা মেশিন যার রিটেন ডাউন ভ্যালু বলছে 80,000, ঠিক আছে তো, অন 1/4/16। হ্যাঁ, সে অরিজিনাল কস্ট বলতেই হবে, অবশ্যই বলতে হবে। 31st December 2016 বলছে 31st December 2016 অ্যান্ড ওল্ড মেশিন হ্যাভিং রিটেন ডাউন ভ্যালু, ঠিক আছে, রিটেন ডাউন ভ্যালু অফ রুপিস 80,000 অন 1/4/16, যার অরিজিনাল কস্ট কত ছিল 1,20,000, যেটা কিনা সোল্ড করা হচ্ছে 60,000 টাকা দিয়ে। তার মানে আমি বুঝতে পারলাম এখানে না দুটো পার্ট আছে, ভালো করে শোন। বছরের শুরুতে যেমন মেশিন ছিল না, তার দুটো পার্ট, কিছু পার্ট বিক্রি করে দিয়েছে আর কিছু পার্ট রেখে দিয়েছি। তো যেই পার্টটা বিক্রি করি তাকে বলে সোল্ড, আর যেই পার্টটা রেখে দিই তাকে বলে আনসোল্ড, হ্যাঁ কি না? তো যেই পার্টটা বিক্রি করে দিচ্ছিস তার কস্ট কত বল আমাকে, বলে দিয়েছে কোশ্চেনে, ঠিক আছে? আর ডব্লিউডিভি কত সেটাও বলে দিয়েছে, বল, দেখে দেখে বল। যেই পার্টটা বিক্রি করে দিচ্ছিস তার কস্ট কত, যেই পার্টটা বিক্রি করে দিচ্ছিস তার কস্ট কত বল, 1,20,000। দেখে বুঝতে পারছিস না তোরা? দেখে বুঝতে পারছিস না? এখানে দেখ পর 31st December 2016, মানে এই তারিখে পুরোনো মেশিনটা বেচে দিচ্ছিস, ঠিক আছে? এবার কত টাকার মেশিন বেচে দিচ্ছিস সেটা বলতে হবে তো। বলছে যে মেশিনটা বিক্রি করে দিচ্ছি তার রিটেন ডাউন ভ্যালু ছিল 80,000, তাহলে দেখ এখানে লিখলাম রিটেন ডাউন ভ্যালুতে লিখলাম 80,000, ঠিক আছে? এবার রিটেন ডাউন ভ্যালু 80,000, আজকে 80,000 এসছে, তাহলে নিশ্চয়ই একটা সময় তো কিনেছিলাম, তাহলে যেই টাকা দিয়ে কিনেছিলাম তার সেই দামটা কত টাকা দিয়ে কিনেছিলাম, 1,20,000 বলেছে। 1,20,000 দিয়ে কিনেছিলাম, ইউজ করতে 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 আজকে 80-তে এসছে, মানে 40,000 টাকা ইউজ করে ফেলেছি। বুঝতে পারলি ব্যাপারটা কি বলেছে? আচ্ছা বল, এবার দেখ এই দিক টাকা শেষ হয়নি কিন্তু। টোটাল কস্ট ছিল 24 লাখ, যার মধ্যে যেটা সোল্ড করছিস তার কস্ট যদি 1,20,000 হয়, তাহলে যেটা আনসোল্ড তার কস্ট কত হবে বল? মাথা খারাপ তোর? এখানে টোটাল মেশিন কিনেছিলাম 24 লাখ টাকা দিয়ে, টোটাল মেশিন 24 লাখ টাকা, তার মধ্যে যে মেশিনটা বিক্রি করছি তার কস্ট যদি 1,20,000 হয়, তাহলে আনসোল্ডের কস্ট কত হবে? 24 লাখ থেকে 1,20,000 বাদ দিবি। এখন মাথায় ঢোকে নি? হ্যাঁ, 22,80,000 তো বুঝতে পারলাম, ক্যালকুলেট হয়ে যাবে, কিন্তু মাথায় ঢুকলো কিনা এরকম জরুরি। তুই যে এই তারিখে ভালো করে শোন, তুই যে মেশিন কিনেছিলি না, টোটাল 24 lakhs এর মেশিন কিনেছিলি। এবার যেই মেশিনটা বেচছিস তার কস্ট বলেছে 1,20,000, তাহলে যে মেশিনটা বেচছিস না তার কস্ট কত? 24 লাখ থেকে 1,20,000 বাদ দেবো, 22,80,000। রিটেন ডাউন ভ্যালু কত হবে তাহলে? তাহলে তুই যে মেশিনটা বছরের শুরুতে তোর কাছে মেশিন ছিল তার রিটেন ডাউন ভ্যালু কত ছিল? 17 lakhs, ঠিক আছে, 17 lakhs। তার মানে যেই পোর্শনটা বিক্রি করছে তার রিটেন ডাউন ভ্যালু তো 80,000, তাহলে 17 লাখ থেকে 80 বাদ দিয়ে কত হচ্ছে? 16,20,000। ক্লিয়ার করতে হবে এগুলো, বুঝতে পারলি ব্যাপারটা কি বললাম? ডিফারেন্সটা বুঝতে পারছিস তো? কি কি রে, বুঝতে পেরেছিস তো? বাড়িতে অঙ্কটা করিস কিন্তু, না হলে কিন্তু আটকে যাবে। আচ্ছা এবার দেখ সেল করেছি কত টাকা দিয়ে মেশিনটা, এই যে সোল্ড হয়েছে কত, ওল্ড মেশিন, এখানে লিখবো ওল্ড মেশিন সোল্ড, ওল্ড মেশিন সোল্ড কত টাকা দিয়ে? দেখ বলেছিল কোশ্চেন পর, ওল্ড মেশিন সোল্ড কত টাকা দিয়েছিল বল? ওল্ড মেশিন সোল্ড 60,000, ব্যাস। এই ছিল অঙ্ক শেষ, মানে অঙ্কের ছবিটা শেষ হলো, এই হচ্ছিল অঙ্কের ছবি। এই ছবিটা ভালো করে দেখি, অঙ্কটা করতে গেলে অঙ্কের না আগে পিকচারটা ড্র করতে হবে, পিকচার ড্রটা ভালো করে ক্লিয়ার করতে হবে। পিকচার যদি ড্র ঠিক করে করতে না পারিস তাহলে অঙ্ক হবে না। পিকচার ড্রটা বুঝতে পেরেছিস তো? এবার দেখ, এবার তো নর্মাল, এবার বল, এবার যেমন ছক করতাম না, কি ছক হবে? একটা ওপেনিং ব্যালেন্সের মধ্যে দুটো পার্ট হবে, একটা সোল্ড হবে, একটা আনসোল্ড হবে, আর একটা কি হবে? নিউ মেশিন হবে, আর টোটাল হবে, ব্যাস। আগের মতনই কিন্তু অঙ্ক, কিন্তু প্যাটার্নটা তোকে বোঝ।
ওই অঙ্কটা স্টেট ডিমিনিশিং দিয়েছে বলে ওরকম ভাবে করলাম একটা স্ট্রেট লাইন, একই অঙ্ক ওটা ধর আগের বছর ওটা ডিমিনিশিং এ দিয়েছে বছর স্ট্রেট লাইন দিতে পারে, ঠিক আছে? তো সুতরাং তোকে বুঝতে হবে অঙ্কগুলো। হ্যাঁ, আমরা যে 11-12 দেখেছি, 11-12 এই টাইপের অঙ্ক স্ট্রেট লাইনে নেই, ডিমিনিশিং এ আছে, ঠিক আছে? তো স্ট্রেট লাইন একটু ক্রিটিক্যাল না, একটু ক্রিটিক্যাল, তোকে বুঝতে হবে ব্যাপারটা। তাহলে লিখ এখানে ওপেনিং ব্যালেন্স সোল্ড আনসোল্ডের কোন পার্টটা? আচ্ছা, আনসোল্ডের ডব্লিউডিবি। এই দেখ, টোটাল ওপেনিং ব্যালেন্স ছিল কত? ওপেনিং ব্যালেন্স 17 লাখ ছিল, এটা ডব্লিউডিবি ছিল, এটা ডব্লিউডিবি ছিল 17 লাখ, ঠিক আছে? 17 লাখ ডব্লিউডিবি ছিল, এবার যেই পোর্শনটা সোল্ড করছি তার ডব্লিউডিবি কত? তোর 80,000। তাহলে 17 লাখ থেকে 80,000 বাদ দিলে কত? 16,20,000 হয়ে গেল। এটা ওপেনিং, এটা ওপেনিং ব্যালেন্স হলো। এবার এবার দেখ এখানে নিউ, এখানে নিউ, নিউ লিখবো আর টোটালে ঘর করবো। দেখ কি লিখবো, রেটটা লিখবো 1416, কি লিখবো? কস্ট। 1416 এ কস্ট লিখবো, কস্ট কত লিখবো বল? সোল্ডে কস্ট কত লিখবো? ইয়ে বলতো। আচ্ছা, এখানে কস্ট কেন লিখলাম? এখানে ভুল লিখেছি, এটা লিখতে হবে বুক ভ্যালু লিখতে হবে, এটা বুক ভ্যালু লিখতে হবে। আচ্ছা, কোয়েল বল দেখি, ওপেনিং ব্যালেন্স সোল্ডের ঘরে কত লেখা উচিত, কি মনে হচ্ছে তোর? আমি দেখি বুঝতে পারলি কতটা। সোল্ডের ঘরে কত টাকা লেখা উচিত বলে তোর মনে হচ্ছে? 1,20,000, তাই তো? ভুল বললি অ্যান্সার। অসুবিধা নেই, ভুল বলতেই পারিস, কোনো সমস্যা নেই, তার জন্য কোনো সমস্যা নেই আমার কাছে, ভুল বলতেই পারিস। এই যে 1,20,000 টাকা কি যেদিন কিনেছিলি তার দাম 1,20,000 টাকা, আজকে তো কিনিসনি, বুঝতে পারলি? তাহলে আজকের ভ্যালু তো 1,20,000 না, আজকের ভ্যালু কত? আজকে 80। 1,20,000 স্যার, তাহলে কেন 1,20,000 দিল? 1,20,000 দিয়ে ডেপ্রিসিয়েশন চার্জ করা ও, বুঝতে পারলি তো? কোনো অসুবিধা নেই, ভুল বল, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু বোঝাটা জরুরি। আমি ভুল বলবো বলে আমি অ্যান্সার দেবো না, তাহলে তো আমি শিখতে পারবো না, তাহলে তো আমি শিখতে পারবো না। তাহলে কত হলো? এখানে কত হলো? রিটেন ডাউন ভ্যালু হলো এখানে 80,000, ঠিক আছে? আর আনসোল্ড তাহলে কত হচ্ছে বল? 16,20,000 হয়ে গেল। এবার মেশিন কেনা হয়েছে কত তারিখে বল? মেশিন কেনা হয়েছে 1716 কস্ট কত টাকা দিয়ে কেনা হয়েছে বল? 1716 50,000 লিখে দিলাম, নিউর ঘরে লিখলাম। এবার ডেপ্রিসিয়েশন চাপাবো, ডেপ্রিসিয়েশন কত পার্সেন্ট বলেছিল বলতো আমাকে কেউ একজন? দেখ খাতায় লিখে দিয়েছি, ডেপ্রিসিয়েশন কত? 10%, ডেপ্রিসিয়েশন এট 10%। তাহলে সোল্ডের ওপর করবো, সোল্ড। এইবার দেখবি আগের যে অঙ্কটা করলাম ওখানে 80-র উপর চাপিয়েছিলাম, কেন? রিটেন ডাউন ভ্যালু বলেছিল, কিন্তু এটা রিটেন ডাউন, এটা স্ট্রেট লাইন, বারবার বলছি স্ট্রেট লাইন বলেছে বলেই প্যাকেটে কস্ট কস্ট বলছে, ঠিক আছে? তাহলে কত ছিল বল কস্ট সোল্ডের? 1,20,000, কত পার্সেন্ট? 10%। কবে বিক্রি করেছিস বল? ডেট বল, বিক্রির ডেট বল। 31/12/16। ক মাস ডেপ্রিসিয়েশন চাপানো উচিত বল, কে বলবি? ক মাস ডেপ্রিসিয়েশন চাপানো উচিত? 9 মাস, ঠিক আছে তো? 1,20,000 ইন্টু 10% ইন্টু 9/12 কত হচ্ছে? 9,000। আনসোল্ড, আরে আনসোল্ডের উপর তো ফুল ইয়ার হবে, আনসোল্ডের উপর তো ফুল ইয়ার হবে, বল দেখি। শ্রেয়সী বল দেখি, আনসোল্ডের উপর ডেপ্রিসিয়েশন কত হবে? কেউ বলবি না কিন্তু, ঠিক আছে? বল দেখি কত টাকা ডেপ্রিসিয়েশন হবে আনসোল্ডের উপর? তো 280 বাহ, বুঝতে পেরেছি, ঠিক আছে, কোনো সমস্যা নেই। কারণ আনসোল্ড সব কিছুর উপরই কস্টের উপর ডেপ্রিসিয়েশন চাপাতে হবে। তাহলে 22,80,000 ইন্টু 10% কত হচ্ছে? 22,80,000। এবার দেখ নিউর উপর কত টাকা ডেপ্রিসিয়েশন চাপাবো? 50,000 দিয়ে কিনেছি, ইন্টু 10%, ইন্টু 10% কবে কিনেছি? 1716 কিনেছি, তাহলে ক মাসে ডেপ্রিসিয়েশন চাপাবো বল? ক মাসে ডেপ্রিসিয়েশন চাপাবো? আসলে তো বলতে হবে, হ্যাঁ? হ্যাঁ বল, আসলে তো বলতে কেন 3 মাসে বললি তুই? তুই তো কিনেছিস কবে? 1716 কিনেছি, আর মার্চে ইয়ার এন্ড, তাহলে এখান থেকে এত অব্দি কতদিন হচ্ছে? 9 মাস হচ্ছে। ও, বুঝে গেছিস তো? 9/12 কত হচ্ছে?
5000 ইন্টু 9/12 কত হচ্ছে 3750, এখানে 3750। এবার দেখ, আগে সোল্ড এর ঘরটা ব্যালেন্স করে ফেল। 80 থেকে 9 বাদ দিলে কত 71,000। এর থেকে মাইনাস কর সেল। সেল করেছি কত টাকা দিয়ে বল? সেল সেল করেছি কত টাকা দিয়ে, কি বলবি? কি রে, সেল কত টাকা দিয়ে করেছি? মেশিন সেল করেছি কত টাকা দিয়ে? কত টাকা দিয়ে? তাহলে মেশিন বেচে লস হলো কত? 11,000 টাকা। তাহলে কি লিখবো? এটাকে লিখবো লস অন সেল। এখানে লিখ লস অন সেল। ঠিক আছে, হয়ে গেল। আর বাকিগুলো ব্যালেন্স করে দে। আমি তোদের বলবো, যদি মনে হয় ডেপ্রিসিয়েশন নিয়ে সিরিয়াসলি এগোতে চাইছিস, পরীক্ষা হলে কি ডেপ্রিসিয়েশন নামাতে চাইছিস, তাহলে আজকে কোন কোন অঙ্কগুলো করালাম, যে বেসিক্যালি লাস্ট যে দুটো অঙ্ক করালাম, দুটো অঙ্ক বাইরে প্র্যাকটিস করি। যদি মনে করিস পরীক্ষা হলে কি ডেপ্রিসিয়েশন করতে চাই, আর যদি না ডেপ্রিসিয়েশন জাস্ট টাইম পাস, পরীক্ষা হলে করবো না, তাহলে ঠিক আছে, কোনো সমস্যা নেই। যদি মনে করিস পরীক্ষা হলে কি করতে চাস, তাহলে কিন্তু এখন দিয়ে প্র্যাকটিস করতে হবে, নাহলে পরীক্ষায় কি নামাতে পারবি না কিন্তু ডেপ্রিসিয়েশন। ইজি না কিন্তু। 16,20,000 মাইনাস 228,000 কত হচ্ছে? 13,92,000। পরের দিন কিন্তু টুয়েসডে পড়তে আসবি। আমি আগে কিন্তু যারা যারা পড়তে আজকে এসছিস, পরের দিন খাতা চেক করবো, তারপর তার এন্ট্রি রাখবো, বলে দিলাম। এই অঙ্ক, দুটো অঙ্ক আমি অ্যাটলিস্ট দেখবো। 50,000 মাইনাস 3750 কত হচ্ছে? 46,250। এটা হচ্ছে 1470। কত হবে বুক ভ্যালু? তাহলে কত হলো? 9,000 প্লাস 228,000 প্লাস 3750 কত হচ্ছে? 240,750। ঠিক আছে, মোটামুটি ওয়ার্কিংস এর পার্ট কমপ্লিট। এক পাতা হয়েছে ওয়ার্কিংস। ওয়ার্কিংস কি এক পাতা লাগলো? হাফ পাতা লেগে, যাই হোক, মানে ওয়ার্কিংসটা বোঝাটা খুব জরুরি। তো অসুবিধা হচ্ছে রেভিশন বুঝতে? না না, ঠিক আছে, না ঠিক আছে, না না, কিছুই অসুবিধা নেই। তোকে আজকে পরের দিন হোল্ডিং শিখিয়ে দেবো, তোদেরও কোনো অসুবিধা হবে না। হোল্ডিং আর অ্যামালগামেশন একসঙ্গে শিখিয়ে দেবো। অ্যাকাউন্টস এর বলা হয় সবচেয়ে টাফেস্ট চ্যাপ্টার। আচ্ছা দেখ, এবার মেশিনারি অ্যাকাউন্ট খুলবো। ক্রেডিট, এখানে ডেবিট। মেশিনারি অ্যাসেট বাড়বে ডেবিট দিকে, কমবে ক্রেডিট দিকে। ঠিক আছে তো? তো দেখ, ওপেনিং ব্যালেন্স কত ছিল? 1416। কি লিখবো? টু ব্যালেন্স বিডি। টু ব্যালেন্স বিডি কত টাকা ছিল? বলে দেখি কুনাল, কত টাকা ছিল মেশিনের ব্যালেন্স, ওপেনিং ব্যালেন্স? কত ছিল ওপেনিং ব্যালেন্স? আচ্ছা আমি জানি না, আমাকে আমি জিজ্ঞাসা করছি, বল খাতায় করা দেখতে পাচ্ছি, এখান থেকে দেখতে পাচ্ছি। 17 লাখ, তাই তো? দেখি তুই ঠিক বললি। হ্যাঁ ঠিকই বলেছি, 17 লাখ টাকা হবে, ঠিক। তো এখানে লিখলাম 17 lakhs। এবার ওই বছর একটা মেশিন কিনেছিলাম কত টাকা দিয়ে? 50,000। ডেটটা কি ছিল? 1716। লেখ, কি লিখবো? টু ব্যাংক অ্যাকাউন্ট কত টাকা দিয়ে কিনেছি? 50,000। 50,000 লিখে দিলাম, ঠিক আছে। মেশিনটা বেচা হয়েছে কবে? বেচা হলে কেইট দিকে 31 ডিসেম্বর 2006। আর তোরা যারা অফ করছিস ডেফিনিশন, তোরা এইটুকু বুঝতে পারছিস তো? মানে আমি লেজারের কথা বলছি, কোনটা কোথায় বসছে এটুকু তো ক্লিয়ার। মেনলি মানে আমি যেটা বলছি, মানে বহু বছর ধরে যে স্টুডেন্টের আমি এক্সপিরিয়েন্স দেখেছি, লেজারে কারোর বুঝতে অসুবিধা হয় না, কোথায় কি বোঝেন সবাই পারে। কিন্তু সমস্যা কোথায় হয়? ক্যালকুলেশন। ডেপ্রিশনের সবচেয়ে মানে মানে সবার কাছে যে প্রবলেম হয়, ক্যালকুলেশন। ক্যালকুলেশন ভালো করে শেখ। আমি আস্তে আস্তে ধর আর দুদিন লেজার করাবো, লেজার করাবো না, লেজার করাবো না, তোকে প্রতিটা অঙ্ক কি শেখাবো জানিস? তোকে শুধু ক্যালকুলেশনটা শেখাবো। ক্যালকুলেশন শিখিয়ে দিলে লেজার বাড়িতে পোস্টিং করতে পারবি তো? ক্যালকুলেশন শিখিয়ে দিলে লেজার বাড়িতে পোস্টিং করতে পারবি। ক্যালকুলেশন শেখাটা খুব জরুরি, ক্যালকুলেশন। ঠিক আছে তো? আচ্ছা, 31 ডিসেম্বর 2016 কি লিখবো? বাই ব্যাক মেশিন সোল্ড করেছি কত টাকা দিয়ে? ঋষি বল, কত টাকা দিয়ে সোল্ড করেছি? হ্যাঁ, 60,000।
আচ্ছা, মেশিন বেচে প্রফিট হলো না লস হলো? কোন দিক লিখবো? ক্রেডিট দিকে। লেখ বাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, বলে লেখ লস অন সেল। আচ্ছা, পরীক্ষার হলে পিএল অ্যাকাউন্ট লিখবি না, কি লিখবি? বাই বল প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, পুরো কথাটা লিখবি। পিএল লিখবি না, পিএল লিখবি না, পুরো কথাটা লিখবি। বাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, পুরো কথাটা লিখবি। এটা 11,000। আচ্ছা, তারপর ডেপ্রিসিয়েশন বছরের শেষ দিন 31 মার্চ 17 কি লিখবো? বাই বল কি লিখবো? বাই ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট। কত টাকা ডেপ্রিসিয়েশন বের করেছিলাম আমরা? 240,750, 240,750। ব্যালেন্স টেনে দে। টোটাল 17,50,000। থেকে মাইনাস করবো 60,000, মাইনাস করবো 11,000, মাইনাস করবো 240,750। এই অঙ্কটা আগের বছর অনেক কলেজে ইন্টারনালে দিয়েছিল, মানে টিউটারে দিয়েছিল, এই অঙ্কটা দিয়েছিল। ঠিক আছে তো? 14,38,250। তাহলে কি লিখবো? বাই ব্যালেন্স সিডি, বাই ব্যালেন্স সিডি। ঠিক আছে, দেখ অ্যান্সার কি এটাই আছে? দেখ তো একটু। চ হয়ে গেল অঙ্কটা, বুঝতে পারলি অঙ্কটা? দুটো অঙ্ক করালাম। চ এরপরে কোন অঙ্কটা করাবো? 10 নম্বর অঙ্কটা। 10 নম্বর অঙ্কটা করাবো। কি দাঁড়িয়ে যাবি নাকি? আস্তে আস্তে করার টাইম বাড়বে আস্তে আস্তে। একটা দিন ডেট বাড়াতে হবে, যা দেখতে পাচ্ছি। একদিন ডেট বাড়াতে হবে। কি তোর হয়নি আগেরটা কথা পুরো? আরেকদিন ডেট বাড়াতে হবে দেখছি। হ্যাঁ, দেখিস। দেখ দেখ অঙ্ক নাম্বার 10, মানে সাম নাম্বার 10 কি বলেছে? এটা সোজা অঙ্ক, সোজা অঙ্ক। দেখ একটা দুটো কঠিনের মধ্যে একটু সোজা করি, আবার কঠিন সোজা করে সোজা করে নিয়ে করতে করতে যেতে হবে তোকে, ঠিক আছে তো? খুবই বাড়িতে পরীক্ষায় পাশ করে যাবে, ফাইনাল এখন করেছি। আর ইনকাম হেলথ সিঙ্গেল এন্ট্রি করেছি, তিনটে আবার ভালো করে পড়ার আগে পরীক্ষায় ওই তিনটে ভালো করে করলে পাস হয়ে যাবে তোর। ওই তিনটে কর। মোমো করছিস কি বাড়িতে? তো একদম পড়াশোনা করিস না, সব খবর আমার কাছে আসে। সাম নাম্বার 10 কি বলেছে? বি কোম্পানি লিমিটেড পারচেস মেশিনারি অ্যাজ ফলোজ। তাহলে বি কোম্পানি মেশিন কিনেছে। দেখ ডেট গুলো সুন্দর, এরকম ভাবে অঙ্ক দিলে ভালো লাগে। দেখ এরকম ভাবে দিলে অঙ্ক দেখতে খুব ভালো লাগে। দেখ এইভাবে দিলে কিন্তু অঙ্ক খুলতেও সুবিধা হয়, কোনো কঠিন লাগে না। এরকম অঙ্ক সবসময় ভালো লাগে। প্যারাগ্রাফ আকারে দিচ্ছে, অসুবিধা হয় দেখতে। হ্যাঁ দেখ শোন, কি বলছে? ডেট অফ পারচেস, মেশিন কেনার ডেট গুলো দেখেছিস তো? আর এটা কিন্তু ওপেনিং ব্যালেন্সের অঙ্ক না, এটা মানে এটা ফুল সাম, বুঝিস তো? এর কোনো মানে তোর 14, 15, 16 মনে হয় 3 বছর অঙ্ক করতে হবে খুব সময়। 14, 15, 16। তা আগের অঙ্কগুলো কি ছিল? পার্টিকুলার একটা ইয়ারের বলছিল, একটা ইয়ারের বলে দেখতে পাচ্ছিস, একটু টাফ লাগছিল। তো এখানে দেখ কি বলেছে? আহ 3টে মেশিন কেনা হয়েছে। ধর এটাকে বললাম M1, এটাকে বললাম M2, এটাকে বললাম M3, 3টে মেশিন কেনা হয়েছে। ঠিক আছে তো? বলছে 1/1/16, ঠিক আছে, 1/3 অফ দ্য মেশিনারি হুইচ ওয়াজ পারচেস অন 1/4/14। তার মানে কি বলেছে? 1/1/16 ডেটটা মাথায় রাখবে। 1/1/16 তুই একটা মেশিন বেচে দিয়েছিস। কোন মেশিনটা বেচেছিস? 1/4/14 যেটা কিনেছিলি। 1/4/14 মানে এই যে M1টা তুই বেচে দিয়েছিস। স্যার M1 বেচে দিয়েছি? হ্যাঁ। পুরো বেচিস নি। আসলো এবার আসল অঙ্কে। পুরো বেচিনি, 1/3 কিছুটা বেচেছি। 1/3 পোর্শন বেচেছি। বিকাম অবসোলিট এবং ব্যবহার করতে পারছি না, অ্যান্ড এটা আবার বেচে দিয়েছি, 6,000 টাকা দিয়ে বেচে দিয়েছি। ঠিক আছে তো? দ্য মেশিনারি ওয়াজ টু বি ডেপ্রিসিয়েটেড বাই দ্য ইনস্টলমেন্ট মেথড। ঠিক আছে, ইনস্টলমেন্ট মেথড। এটা বাই দ্য লিখে দেন তো বইয়ের মধ্যে। ফিক্সড, শুধু ফিক্সড বসিতে, ইনস্টলমেন্টের আগে ফিক্সড বসিতে। ফিক্সড ইনস্টলমেন্ট মেথড, ফিক্সড ইনস্টলমেন্ট মেথড 10% পার অ্যানাম। ঠিক আছে? সো হাউ দ্য মেশিনারি অ্যাকাউন্ট উড অ্যাপিয়ার ইন দ্য লেজার অফ দ্য কোম্পানি ফর দ্য ইয়ার 14, 15, 16। ঠিক আছে, আজকে আমি লেজারটা ওয়ার্কিংসটা করিয়ে দেবো, পরের দিন যখন স্টার্ট করবো লেজার দিয়ে স্টার্ট করবো। ঠিক আছে, ফাঁকা রেখে দিবি, লেজার দিয়ে স্টার্ট করবো আমরা। ঠিক আছে, আজকে ওয়ার্কিংসটা করিয়ে দিই পুরো। ওয়ার্কিংসটাই তো মেন। দেখ অঙ্ক কবে এসেছিল পরীক্ষায়? সিউতে এসেছিল 1989-এ।
এই ইংরেজি ডেট শিট লিখে দিচ্ছিস? হ্যাঁ। আচ্ছা, কি করব মেনলি আজকে বললাম কি ওয়ার্কিংসটা করাবো। তাহলে বছরের অঙ্ক করতে বলেছে বল? 3 বছরে, 3টে বছর আঁকবি, ড্র করবি। আমি তোদের বলছি দেখ পরীক্ষার হলে যদি অঙ্ক সব করতে সময় লাগে লাগুক, কিন্তু আগে ডায়াগ্রামটা মানে তোর টাইম লাইনটা ড্র করবি। টাইম লাগুক, টাইম লাইন ড্র করবি, তারপর ওয়ার্কিং ডাবল লেজার করবি। টাইম লাগুক, কিন্তু এটা করবি, এটা মেনটেন করবি, কিন্তু ভুল হবে না কিন্তু অঙ্ক। টাইম লাইন 3 বছর, তাই তো? এটা 1 বছর, এটা 2 বছর, আর এটা 3 বছর। এইভাবে 3 বছর রাখবো, ঠিক আছে? 3 বছর হয়ে গেল। আচ্ছা, অঙ্কটা কি ক্যালেন্ডার ইয়ার দিয়েছে নাকি অ্যাকাউন্টিং ইয়ার দিয়েছে? ভালো করে দেখবি। ডেপ্রিসিয়েশন অঙ্ক করতে গেলে খুব ভাইটাল কিন্তু ক্যালেন্ডার ইয়ার নাকি অ্যাকাউন্টিং ইয়ার সবার প্রথম দেখতে হবে। ক্যালেন্ডার ইয়ার নাকি অ্যাকাউন্টিং ইয়ার? ক্যালেন্ডার ইয়ার। কি বুঝতে পেরেছিস কি করে বুঝলাম ক্যালেন্ডার ইয়ার? কোথায় লিখে কি বল, কি দেখে বুঝলি বল আমাকে বল। আচ্ছা, লাস্ট লাইন এন্ড বলা আছে, ওটা ছাড়াও বোঝা যায় কেন কি করে? এই দেখ, 14 সাল, 15 সাল, 16 সাল, ওরকম হলে কেমন লেখা? 14, 15, 15, 16, 16, 17, বুঝতে পারলি তো? এটা দেখেও বোঝা যায়। তাহলে 14, 15, 16, 1/1/14 থেকে 31 ডিসেম্বর 14, 1/1/15 থেকে 31 ডিসেম্বর 15, 1/1/16 থেকে 31 ডিসেম্বর 16, ঠিক আছে? এটা সাজিয়ে নিল। এবার দেখ, সাজানোটা না মাঝে মাঝে না বাড়িতে মানে প্র্যাকটিস করবি, যে বা কিছু কিছু অঙ্ক, নতুন কোনো অঙ্ক থাকলে তুই সাজাবি, সাজিয়ে আমাকে দেখবি এটা সাজানোটা ঠিক হচ্ছে কিনা। মানে নিজে থেকে শিখতে হবে সাজানোটা, ঠিক আছে তো? কোনো একটা অঙ্ক দেখলি এখানে অঙ্ক আছে, তুই আমাকে বলিস স্যার এটা সাজিয়েছি দেখুন তো ঠিক আছে কিনা, সাজানোর চেষ্টা করবি নিজে নিজে। আচ্ছা দেখ কি বলেছে, 1/4/14 তুই মেশিন কিনেছিস কত দিয়ে? 60 দিয়ে। তাহলে লেখ 1/4/14, এই যে 1/4/14 মানে এই যে এরকম ডেট 1/4/14। তাহলে M1 কিনেছি, M1 কিনেছি কত টাকা দিয়ে বল? M1 কিনেছি 60,000 দিয়ে, তাই তো? ঠিক আছে, M1 60,000 দিয়ে কিনেছি। তারপর কি বলেছে ডেট? 1/10/14 লেখ, এরকম সময় দেখ 1/10/14 কি কিনেছি? M2 কিনেছি, বল কত টাকা দিয়ে কিনেছি? বল M2 কত টাকা দিয়ে কিনেছি? 40,000, তাই তো? 40,000। এটাও ভালো অঙ্ক, কিন্তু খুব খারাপ অঙ্ক নয় কিন্তু। সিউতে এসে ভালো অঙ্ক, অনেকে শিখতে পারবি অঙ্কটা। আচ্ছা তারপর বল, তারপর বল কি বলছে? 1/7/15, 1/7/15 কোথায় পড়ছে? 1/7/15 এই যে এখানে পড়ছে 1/7/15। কি করেছিস এখানে? M3 কিনেছি, M3 কত টাকা দিয়ে বল? হ্যাঁ হ্যাঁ, 20,000, 20,000, 20,000 হয়ে গেল, 20,000। নেক্সট কি বলেছে দেখ, 1/1/16 ডেট বলেছে 1/1/16। আচ্ছা 1/1/16 কোথায় পড়ছে? মজা লাগলো না, এই ডেটটা দিয়ে মজা লাগলো না। ও আর একটু ভালো ডেট দিতে পারতো। ও 1/1/16 এর জায়গায় ও ডেট দেওয়া উচিত ছিল 1/4/16, যে কোনো ডেট। 1/1, 1/1 দেওয়া মানে অঙ্কটা একটু একটু ইজি হয়ে গেল, একটু ইজি হয়ে গেল, একটু ঘোরাতে পারতো। চিন্তা নেই, পরের দিনই করাবো, এরকমই অঙ্ক স্টার্ট করবো, একদম সেম অঙ্ক স্টার্ট করবো। 1/1/16 জায়গায় 1/4/16 দেবে, ওটা স্টার্ট করবো, ঠিক আছে তো? তো 1/1/16 কি বলেছে? ডেটটা কি বলে দেখ, বলছে M1 সোল্ড, কিছু বলেছিল দেখ। 1/1/16 কি বলেছিল? 1/3 অফ দ্য মেশিনারি, ভালো করে শুনবি, 1/3 অফ দ্য মেশিনারি হুইচ ওয়াজ পারচেসড 1/4/14। 1/4/14 তুই যে মেশিন কিনেছিলি তার 1/3 বেঁচে দিচ্ছিস। 1/4/14 তুই যে মেশিনটা কিনেছিলি 60,000 দিয়ে, তার 1/3 নষ্ট হয়ে গেছে, ওটা বেঁচে দিচ্ছিস। তার মানে বুঝতে পারলাম 1/4/14 যে M1 ছিল দুটো পার্ট ছিল, একটা ছিল সোল্ড আর একটা আনসোল্ড। ক্লিয়ার হলো? একটা ছিল সোল্ড, একটা ছিল আনসোল্ড। সোল্ড কতটা পোর্শন সোল্ড হচ্ছে? 1/3, 1/3। আওয়াজ করিস না। 1/3, 60,000 1/3 কত হচ্ছে? 20,000। আর আনসোল্ড কত হচ্ছে তাহলে? স্যার 40,000 হবে। 40,000 হবে, হ্যাঁ কি না? 40,000 হবে। তার মানে তুই এই যে 1/1/16 কি হচ্ছে? স্যার M1 সোল্ড করছি, হ্যাঁ কি না? M1 সোল্ড করছি, হ্যাঁ কি না? কত টাকা দিয়ে বল, বল ডেট, টাকা বল। 6,000 নাকি? 6,000। আর কিছু আছে? আর কি দেবে? অনেক কিছুই দিয়ে দিয়েছে। 6,000। তাহলে অঙ্কটা বলতে সাজানো কমপ্লিট হলো। তো এই হচ্ছে অঙ্ক। এবার হচ্ছে তোকে কি করতে হবে? অঙ্ক করতে হবে। চল ওয়ার্কিংসটা করি, আজকে ছেড়ে দেবো, ঠিক আছে? কিন্তু ওয়ার্ক দেখ, আমি বারবার বলছি
আমি আগে তোদেরকে জানতে চাইছি তোরা কি ডেপ্রিশন পরীক্ষা হলে করতে চাস সিরিয়াস, তাহলে কিন্তু এগুলো প্রথম দিন প্র্যাকটিস করানো পর প্র্যাকটিস করবি না, পরীক্ষার 15 দিন 1 মাস আগে প্র্যাকটিস করে মনে থাকবে না কিছু কিছু, প্রথম দিয়ে আবার সেই ভিডিওগুলো দেখতে হবে, এখন দিয়ে তোকে কিন্তু প্র্যাকটিস করতে হবে। যেমন যেই অঙ্কগুলো বললাম বাড়িতে প্র্যাকটিস করার জন্য নতুন একটা খাতা করবি, বা পুরোনো খাতা থাকলে সের মধ্যে ডেপ্রিশন প্র্যাকটিস করা আরম্ভ কর। লেজার না করলি ওয়ার্কিংস গুলো প্র্যাকটিস কর। তুই যতক্ষণ না এগুলো হাতে না নিয়ে আসতে পারবি, আমি কিন্তু ওই মেথড শেখাতে পারবো না যেই মেথডটা আগের বছর পরীক্ষায় এসেছিল। আর একটা মেথড শেখাতে পারবো, রেট্রোস্পেক্টিভ এফেক্ট বলে একটা মেথড হয়। তুমি তুমি প্রথমে স্টেট লাইন করেছে, একটা কোম্পানি স্টেট লাইন করেছে, কোম্পানি ভোট করতে করতে চেঞ্জ হয়েছে, আমি ডিমিনিশিং এরকম টাইপের অঙ্ক হয় রেট্রোস্পেক্টিভ এফেক্ট। তো ওইগুলো বেসিক ক্লিয়ার না হলে রেট্রোস্পেক্টিভ করাতে পারবো না। যাই হোক, কি বলছিলাম এখানে, M1 এর দুটো পার্ট, একটা সোল্ড আর একটা আনসোল্ড। তারপর কি ছিল বল, M2 আর M3, ঠিক আছে। তারপর কি হবে বল, টোটাল, টোটাল, ঠিক আছে। তাহলে দেখ কি ছিল ডেট, 1/1/14 কস্ট, কত লিখবো, সোল্ডে লিখবো 20,000, আনসোল্ডে লিখবো 40,000। তারপর কি ছিল বল, 1/10/14 লিখ, 1/10/14 কস্ট, কত লিখবো কস্ট, এম M2 তে লিখবো 40,000, M2 তে লিখবো 40,000। প্রথম বছর আর কিছু ঘটনা ঘটেনি না, আর কিচ্ছু ঘটেনি, ডেপ্রিসিয়েশন চাপিয়ে দেয়। কত পার্সেন্ট, 10% ছিল, স্টেট লাইন মেথড, তাই তো, @10%, এই 10% ছিল তো, দেখ তো অঙ্কে 10% ছিল, স্টেট লাইন মেথড ছিল না ডিমিনিশিং ছিল, স্টেট লাইন ফিক্সড ইনস্টলমেন্ট লেখা ছিল, স্টেট লাইন। তাহলে বল দেখি কে বলতে পারবি, অনেক তো শিখলি, বল M1 সোল্ডের ঘরে ডেপ্রিসিয়েশন কত হওয়া উচিত, বল কে বলতে পারবি, হ্যাঁ বল কত হবে, 14,000, হ্যাঁ 14,000, কি ফুল মাথা খারাপ, আরে বল কত হচ্ছে এই ঘরে, এখানে ডেপ্রিসিয়েশন কত টাকা হওয়া উচিত, বল এখানে ডেপ্রিসিয়েশন কত টাকা হওয়া উচিত, কে বলতে পারবি, ফটাফট বল, কার কাছ থেকে অ্যান্সার আগে আসছে, বল কত টাকা হবে। দরকার হলে অসুবিধা হলে ক্যালকুলেটর না থাকলে দে, আমি দিচ্ছি, কর। M1 সোল্ডের ঘরে ডেপ্রিসিয়েশন কত হবে, বল কে বলতে পারবি, তাড়াতাড়ি বল। 6,000, না 6,000 তো হবে না, কি দেখ ভালো করে দেখ, স্ক্রিনের দিকে তাকা, আমি কি বলছি, আমি শুধু এই পোর্শনটা বলছি, আমি এই পোর্শনটা, এখানে ডেপ্রিসিয়েশন কত হওয়া উচিত, এখানে ডেপ্রিসিয়েশন কত হওয়া উচিত বল দেখি, বইতে কিছু নেই, বিদ্যার কিছু নেই, তুই খাতার দিকে তাকা, কি রে বল, 1,333, আরে আমি বলতো কোনটা ডেপ্রিসিয়েশন বের করতে বললাম, কোন জায়গাটা বললাম বলতো, হ্যাঁ হ্যাঁ, এই যে M1 সোল্ড, এখানে ডেপ্রিসিয়েশন কত, এই ঘরটায়, এই ঘরটায়, হ্যাঁ খারাপ শব্দ, কত বল তুই বল দেখি, পারবি, ক্যালকুলেটর দেবে না, ক্যালকুলেটর নেই, 3%, এই হিসাব ক্যালকুলেটর লাগবে না, বল 1,000, 500, দেখ 2,000 তো হবে না, 2,000 তো হতে পারে না, দেখ 1,500, দেখ ওই ঠিক বলছে, এখন 1,500, ও ঠিক বলেছে 1,500 টাকা। আরে দেখ 1,500 টাকা কি করে বললে, একদম ঠিক বলেছে ও অ্যান্সার, এখানে লিখছি সোল্ড 20,000 টাকা দিয়ে মেশিনটা কেনা হয়েছিল, 10% ডেপ্রিসিয়েশন ইনটু, তুই মেশিনটা 1 এপ্রিল কিনেছিস, ইয়ার এন্ড তো ডিসেম্বরে হচ্ছে, তাহলে ক মাস হলো, 9 মাস হয় না, এখন তুই এরকম করিস আমি কি করে বুঝবো, 9/12, ঠিক আছে তো, তো তুই যে ভুলটা করিস সেই ভুলটা যদি 11 এর বাচ্চারা করে আমি মানতে পারি, ঠিক আছে বাচ্চা বোঝে না, তোর তো কলেজে উঠে গেছে এখন, এই ভুল তো করা যায় না। তাহলে কত হচ্ছে, 9/12, তুই তা ছাপ হবে না, কোন 2,000 ইন্টু 9/12, কত বললাম, 1,500 টাকা, তাই তো, 1,500। তারপর একটা
তারপরটা কত হবে? 40-এর উপরে একই হবে, 10% 9/12, লাইক আনসোল্ড 40,000 ইন্টু 10% ইন্টু 9/12, কেন 9/12 হবে না? তুই 1/4 তো কিনেছিস 40,000 টাকা, কত হচ্ছে? 3,000। লেখ, তারপর বল, তারপরটা কত হবে বল দেখি। 110-14 যে মেশিনটা কিনেছিস তার উপর কত হবে ডেপ্রিসিয়েশন? বল কত হবে? কত বললি? ও বল, তুই বল 200 টাকা বল, তুই 500 টাকা বল। 40,000 টাকা, তার উপর 10% 4,000 টাকা, 2,000 টাকা হবে, 2,000 টাকা হবে। 40,000 টাকা দিয়ে কেনা হয়েছিল, 10% ডেপ্রিসিয়েশন 6 মাস ইউজ করলাম না নাকি? না না, 6 মাস না, সরি সরি, 3 মাস। তার মানে ঠিকই বলেছিস, তুই ঠিকই বলেছিস। 40,000 ইন্টু 10% ইন্টু 3/12 কত হচ্ছে? 1,000 টাকা, ঠিকই বলেছিস তুই। এটা কত বের করলি? 4,500 টাকা না এটা? এটা 4,500 টাকা হলো না? 40,000 ইন্টু 10% ইন্টু 9/12, ওটা 3,000 হয়েছিল না? সরি সরি, 3,000। আচ্ছা, নিউ মেশিনের উপর M2-র উপর কত হয়েছিল ডেপ্রিসিয়েশন? M2 40,000 ইন্টু 10%, এটা 1/10 কেনা হয়েছিল, ডিসেম্বরে ইয়ার এন্ড, মানে 3/12। 40,000 ইন্টু 10% ইন্টু 3/12 কত হচ্ছে? 1,000। তাহলে কত হলো বল? 4.5 আর 1 5.5, তাই তো? প্রথম বছর ডেপ্রিসিয়েশন হয়ে গেলো 5.5। হ্যাঁ, কত হচ্ছে? 18,500, এটা হচ্ছে 37,000, এটা হচ্ছে 39,000। এটাকে বলে বিভি, বুক ভ্যালু। ঠিক আছে, কত লিখবো? 1,115, ঠিক লেখা হচ্ছে? হ্যাঁ, 1,115। এবার 1,715 আর একটা মেশিন কেনা হচ্ছে কত টাকা দিয়ে বল? M3 20,000 টাকা দিয়ে, 20,000 টাকা দিয়ে M3-র ঘরে লেখ 20,000 টাকা। এবার লেখ মাইনাস দিয়ে লেখ ডেপ্রিসিয়েশন, বল দেখি অনন্যা, বল দেখি ডেপ্রিসিয়েশন বল, এই ডেপ্রিসিয়েশনটা কত হবে? এই ঘরে ডেপ্রিসিয়েশন কত হবে? এই ঘরে ডেপ্রিসিয়েশন কত হবে বল, বলতে পারবি এই ঘরে ডেপ্রিসিয়েশন কত হবে? হয়নি, সবাই বাড়ি যাবে। 2,000 টাকা, ঠিক 2,000 টাকা। এই ঘরে ডেপ্রিসিয়েশন 2,000 টাকা হবে, ঠিক। কারণ হচ্ছে মেথডের নাম স্ট্রেট লাইন, আর স্ট্রেট লাইন মেথডে কষ্টের উপর ডেপ্রিসিয়েশন চাপাতে হয়। তারপর আনসোল্ড 40,000 টাকা ছিল, তার উপর 10% 4,000 টাকা। তারপর M2 40,000 টাকা ছিল, ঠিক আছে, তার উপর 10% 4,000 টাকা। তারপর M3, M3-র কত হবে? 20,000 টাকা, 20,000 টাকা ছিল, তার উপর 10% কেনা হয়েছিল কবে? 1/7/15 কেনা হয়েছিল, তাহলে 6 মাস ইউজ করেছি, 6 মাস ইউজ করেছি, 6/12। ঠিক আছে, তো 2,000-এর হাফ করলে কত হবে? 1,000 টাকা। টোটাল ডেপ্রিসিয়েশন কত হলো? 2, 4, 6, 4, 10 আর 1 11,000 টাকা, 11,000 টাকা ডেপ্রিসিয়েশন। বাদ দে সব কটা, কত হচ্ছে? 16,500, এটা হচ্ছে 33,000, এটা হচ্ছে 35,000, এটা হচ্ছে 19,000। ঠিক আছে, লেখ বিভি, বুক ভ্যালু লেখ 1 কত লিখবো? 1,160। ঠিক আছে, তুই M1টা সোল্ড করেছিস কবে মনে পড়ছে ডেটটা? 1,160, তাহলে তো কোন ডেপ্রিসিয়েশন হবে? কোন ডেপ্রিসিয়েশন হবে? কোন ডেপ্রিসিয়েশন হবে? 1,116-এ M1 এর ভ্যালু আছে 16,500, আর ওই দিনই তো বিক্রি করেছি, কেন ডেপ্রিসিয়েশন হবে? লেখ মাইনাস দিয়ে লেখ সেল, কত টাকা দিয়ে সেল করেছি বল? 6,000 টাকা। লস হলো 10,500 টাকা। দেখ তুই আনসার দেখ, মিলতে বাধ্য,
মিলতে বাধ্য, লস অন সেল 10,500 টাকা, ঠিক আছে তো। মাইনাস দিয়ে ডেপ্রিসিয়েশন, তাহলে এটার উপর কত হবে 4,000, এটার উপর হবে 4,000, এটার উপর হবে 2,000। ক্লিয়ার কি ক্লিয়ার নয়? কেন 4 4 2 হলো? 4 4 8 আর 2 10,000, 33 থেকে 4 বাদ দিলে কত হচ্ছে 29,000 টাকা, 35 থেকে 4 বাদ দিলে 31,000 টাকা, 19 থেকে 2 বাদ দিলে 17,000 টাকা। কত হচ্ছে? এটা হচ্ছে বিভি 117। নেক্সট ডেতে কি করব, এটার উপর লেজারটা করিয়ে তারপর অন্যান্য অঙ্কে যাবো, ঠিক আছে, নেক্সট ডে। তাহলে দেখতে একটু অ্যান্সারটা দেখে নিতে, কত হচ্ছে 29 প্লাস 31 প্লাস 17 কত হচ্ছে 77,000 টাকা। দেখতো ওদের অ্যান্সার কি 77,000 দিয়েছে? দেখ এই তো দেবে না মানে, এটা 77,000 দিয়ে দিল। লেকচার 3 লিখে রাখলি। এই অঙ্কগুলো বাইরে একটা 3টে, আমি তো 4টে অঙ্ক করালাম, বাট এই 3টে অঙ্ক লেজার কর বা না কর, এই 3টে অঙ্কে তুই কি প্র্যাকটিস করবি বাড়িতে? রাফ মানে ওয়ার্কিং স্টাফ করবি কিন্তু বাড়িতে প্র্যাকটিস করে এনে আমাকে পরের দিন দেখাবি, কিন্তু আমি বারবার বলে দিচ্ছি করে এনে আমাকে দেখাবি, না দেখাতে পারলে বের করে দেবো আমি, বলে দিলাম।